بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আবার দুস্থ হল্লার আমার বুজুর্গখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিনে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে বসে আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমাকে উপস্থিত করে দিনী কথাগুলা বলার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল্লার বুজুর্গ হল পিছনে যারা বসা এরা মনে হয় নয় ফাঁক মারিয়া বইলে সুবিত হইব আর ফরে যারা আইবা হন বইব এর লাগি মহাব্বতর সই জিকির করে না সামনে দিয়ে ফাঁক মারিয়া বই তখন শয়তানে আমরা কুচাকুচি করতো না কারণ আপনার আমার চিরশত্রু শয়তান যে কোনো সময় আপনার আমার কুণ্ঠাইব ওখানতে উঠাইয়া বিড়ি খাইবার লাগি বার করতেও পারে কারণ বাঙালির সার গুয়ার 3 নম্বর অপশন হইল বিড়ি এগু বাঙালি না খাইলে গুমও লাগে আর বাত হম এর লাগিয়া ওবার সামনে দিয়ে ফাঁক মারিয়া বই আর মহব্বত সই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ হল্লার বুজুর্গ হল বাদ জোহর তাকি নসিহত হুন্তরা আপনারা আমার অপেক্ষা খতরা মনে মনে দেরি করবো না কিতা করবো হইতরা না আর নিজেও প্রোগ্রাম রাখছি গতকালকে আইসি হয়ে যাইতে আইয়া গতকালকে 2 জায়গা ধরে আইসি 3 নম্বর আর প্রোগ্রাম দেওয়াও আমার লাগে যে অত সহজ কোনো বিষয় না বহুত লড়াই করে হয়ে যাইতে প্রোগ্রাম দেওয়া লাগে এর লাগিয়ে আপনারা একগুলো মনে মনে ভাবছেন হুজুরটা 7:30 থেকে আতিমো আমরা তোরা সুবিধা হইব ওখানে আগে হইলে হুজুরের টাইম ম্যানেজ করলাম না হিনো প্রোগ্রাম আরেকগুলো হইছে হিনো যাওয়া লাগ আর না গেলে বুধবাইতরা কিয়ামত আপনারা গুজরে না কমিটির গুজরে আর দিন আইসই না থান গুজরে এর লাগে যদি আমি ইনো মিস মারতাম তো এই কমিটির হালত রইল না মনে আইলা এখান জানাম দুস্থহল্লার বুজুর্গ হল আপনারা এই জায়গায় কেন লাগে আমি একদম নয়া মানুষ আইসি বাক্কা কয়দিন আগে যমুনা সিট জায়গা এখন আছেন ও নদীর ফারো বহুত আগে একবার আইয়া গেছি 2018 অথবা 14 তো 22 এই সময় এটা মিডিয়া সিডিয়া কিছু আসলো হেতুকে আইয়া গেছি নদীত গোসল করছি আইতে গফ সিটা এইবার হল এই রাস্তায় আমার ইয়াই দইছে আইসি আমি আর 2 নম্বর লঙ্কা এরিয়ার প্রোগ্রাম করছিলাম ও গত 12 তারিখ বেলতলাত
আর গত বছর লঙ্কা এরিয়ার মাঝে উদালিত প্রোগ্রাম করিয়া গেছিলাম। উদালিত তিনালি এখানে আছিলেন। ও আমার শেষ বুঝাই সফর গত বছর আর এই বছর লঙ্কা এরিয়া। এর লাগে আপনারা দাওয়াত দিচ্ছেন দিনের কথা হুমতা। আমি সর্দি ওয়াজ করিয়া যাইমু, আপনারা যদি বিয়ান থেকে আমল করা বাদ দিলেন তি ওয়াজ বেকার। আমি খাসার থেকে এই যে নসিহত করিয়া গেলাম, আপনারা যদি আমল না করেন তে আমার আবাও বেকার, আপনারা অত কষ্ট করে পিন্ডাল টাঙ্গানিও বেকার। এর লাগি সর্বপ্রথম আমরা এই মাহফিলও বইতাম, বাইয়ান যারা উবাত আসুন হোমরো বেদনা করলে কত সময় আটিয়া নতুবা পিন্ডালও বই। আমলের নিসবতে আমরা যত সময় বইয়া শুনতাম আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আরো দূরে করি হই ইনশাআল্লাহ। মাদানে বাদ খাইছুন বুঝা যার না দুস্থ হল্লার বুজুর্গ হল। দিন এমন এক জিনিস, বুঝার জিনিস। আমরা দিনটা যদি বুঝি না, দিন যে আনা বুঝি আমরা আমল করতে পারতাম। আর দিন বুঝার এক একটা রাস্তা, এক একটা সিস্টেম আল্লাহ জমিনও দিয়া দিচ্ছে। রেগুলার দেওয়ার কারণে আজকে আমরা মাসাজিদ, মাদারিস বা ওয়াজর মাহফিল, খানকা বা মাকাতিবগুলো আছে ওগুলো আমরা পাইছি। বর্তমান জমানার যে পর্যায়ে মসজিদ এবং মাদারিস বা মাকাতিব আছে বা দিনের মাহফিল হল আছে, এই পর্যায়ে আগর জমানাত ইলা মাসাজিদ, মাদারিস বা মাকাতিব এন্ড এই মাহফিলগুলো আসলো কম সংখ্যা আসলো। মুসলমান মেজরিটি কম আসলো। এরপরেও মানুষে আমল জমিনও বেশি হচ্ছে। আর এখন সব দিকে সংখ্যা বাড়ি গেছে কিয়া, কিন্তু আমলের সংখ্যা প্রতিটা মুসলমানের ঘর থেকে কমে গেছে কি। এখানে মুসলমানের উদ্দেশ্য থাকে অন্য কিছু। ওয়াজ ঠিক আছে, যুবকসকলের উদ্দেশ্য থাকে যদি আমার এরিয়াত ওয়াজ এখন লাগাই তে কু হইনা বেটিন হয়ে গুয়াই বা বাইরা বাইরা থাকে অগুন্তর হেরেদি পছন্দ করিল। বনিন্তর নিয়ত থাকে কুটুম গেলে গিয়া বাইসা ভাগত গু সেটিং করিয়া যাইতাম ফার। ও বেড়া মুরব্বী সকলের নিয়ত থাকে যদি ওয়াজ হয়তো গরুয়ে গু যাব বছরে একদিন মাংস একটুমা খাইল। ও বেড়া এর লাগে ফয়লা নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা আমালের প্রথম ওয়া তাহলো গিয়া নিয়ত আপনি ক্লিয়ার। এই জন্য আমরা নিয়ত সফা করিয়া যে কোনো আমল করি যদি দুনিয়া তো কামিয়াবি ভাইমু, আখেরা তো কামিয়াবি ভাইমু ইনশাআল্লাহ। আমার সাহাব হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন ইনসানকে দুনিয়া দিয়েছেন আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহরে রাজি খুশি করিয়া যাইতাম। যদি আমরা আল্লাহরে রাজি আর খুশি করিয়া জমিন থেকে যাইতাম পারি তাহলে প্রতিজন ইনসান দুনিয়া আখেরা তো কামিয়াবি ভাইমু ইনশাআল্লাহ। এর লাগে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে দিয়া কুরআনে কারীমের এক জায়গার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি গোটা জাহানের মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া, গোটা জাহানের ইনসান জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ইনসান আর জিন্নাত জাতিরে দুনিয়ার জমিন সৃষ্টি করেছি ওরা একমাত্র আমার ইবাদত করার জন্য। হুক সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। এর লাগে আমরা ইবাদত করতাম আল্লাহর, গুলামি করলে আল্লাহর। দুনিয়াত ইনসান খুশ করিয়া কোনো ফায়দা নাই। ইনসান অতদিন আপনার উপরে খুশ থাকবো যতদিন আপনি ইনসানের তায় চলবা। অতদিন পর্যন্ত পুলিশ প্রশাসনে আপনার অ্যাটাক করতো না, অ্যারেস্ট করতো না যতদিন আপনি পুলিশ প্রশাসনের পরামর্শে চলবা। মগর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি করা যেরকম আমরা বুঝাই এরকম সহজ নাই, নতুবা একদম সহজ। এর লাগে আমরা আল্লাহর রাজি খুশি করিয়া জমিন থেকে যাইতাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষকে যে সময় কবরস্থানের মধ্যে দাফন করা হয়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন ইনসান পুরুষ আর মহিলা ইন্তেকাল হওয়ার লগে লগে কবর হইয়া দুই হালতে দেখা দিলায়।
ইখহালাতাল কবরু কাবরাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোনো মানুষের কবর গাঁটর মধ্যে দাফন করার লগে লগে ওই মুসলমানের কবরখান জান্নাতের বালাখানা হয়ে যায়। আর যদি কোনো মুসলমানের কবরস্থানে দাফন করার লগে লগে কবরখান জান্নাতের বালাখানা হয়। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান কিয়ামত পর্যন্ত সাকসেসফুল হইল, নাজাত পাইয়া গেল। কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তারা ডিস্টার্ব করতো না। হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের আও হুফরাতুম মিন হুফারিন নার, যদি কোনো মানুষের কবরস্থান ওখান জাহান্নামের গাড়া হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামত পর্যন্ত জাহান্নাম কবর ওখান জাহান্নামের গাড়া থাকব। কিয়ামতের মাঠও যাওয়ার লগে লগে আপনার শান্তি দেওয়া হইতো না। ওই কিয়ামতের মাঠও বেইজ্জতি আর লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখি দিয়া আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া প্রতিজন জাহান্নামী অকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাইব। কই নাউযুবিল্লাহ। এর লাগি প্রতিটা ইনসান জমিন থেকে যাওয়ার লগে লগে কবর দুই সিরত হয়, দুইটা সিস্টেম কবরটাই থাকে। এর লাগি আমরা প্রতিজন মানুষে কবর ওখানটে জন্নত বানাইতাম, জাহান্নাম না। কবর জাহান্নাম যদি হয়ে যায় তে কিয়ামত পর্যন্ত বেকার। আর যার কিয়ামত পর্যন্ত বেকার হয়ে যায় এই যান মনোকরণ জানি ও কথা ওখান এখানে জাহান্নামর লাগি তাই তৈয়ারি হয়ে দিত। প্রতিজন মানুষে প্রতিটা ইনসানে পুরুষ মহিলা নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানের লাগি ফরদে আইন হইল নিজরে জাহান্নাম তাকি বাঁচানি এবং পরিবার পরিজনরে জাহান্নাম তাকি বাঁচান। এখন আপনি আর আমি খারে কতটুকু জাহান্নাম তাকি বাঁচাইয়া আপনার ফ্যামিলির থেকে যদি আপনি চাই প্রথমে আপনার তাকি শুরু করবা। আপনি তো নমাজ পড়ইনু না, লগে আপনার ওয়াইফেও নমাজ পড়ইন। আর যে ঘরের মূল জিনিসে গুড়িয়ে নামাজ পড়ে না, ই ঘরের আওলাদে নামাজ পড়বান? জবাব দেই না। আমরা মনে করি তো শুধু দন আর দৌলত আর টেকা পয়সা আমরা দুনিয়ার সুখী না। দুনিয়া তো বেটার, টেকা ঠিক আছে, টেকায় আপনারা দুনিয়ার শান্তি দিতে পারবো, মগর কবরও আপনারা জীবনে শান্তি দিতে পারত। টেকা হইলে আপনি যে কোনো হসপিটালে গিয়াও সিলাই কুলাইতে সময় আরামে কুলবা, নার্সরা তো টাকা 500 টাকা দিলেই টানিয়া কুলতো, আসলো আস্তে আস্তে কষ্ট দিত না কুলব। মগর কবর দেওয়ার বাদে টেকার কোনো প্রয়োজন হয় না, বিল্ডিং বালাখানার প্রয়োজন হয় না, ওই শুধু ইমান আর আমাল। এখন যদি আমরা ইমান লইয়া না যাই তাহলে তো বেকার, আমিও বেকার, আপনিও বেকার, আমার বয়ানও বেকার যাইব সারাদিন দেখি যদি আমার কবর ওখানে আমার লোকে বালা ব্যবহার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, খলিফাতুল মুসলিমিন আউয়াল খলিফা হযরত আবু বকর যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইতা, আবু বকরে হাউমাও দেখাইয়া যখন খান্দা শুরু করতা, সাহাবায়ে কেরাম হলে জিকার হলো আমরার ভাই আবু বকর, নবীজি জাহান্নামের আলোচনা করলে তুমি এত খান্দো না। নবীজি তোমার সামনে খানো ফুল সিরাতের আলোচনা করলে জীবনেও তোমারে খান্দিতে দেখলাম না। নবীজি তোমার সামনে খানো মিজানুল কাটর বয়ান করলেও জীবনে তোমার চকুর পানি ফেলাইতে দেখলাম না। আবু বকর কোন কারণে কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে সময় আবু বকরে তো খান্দন, তুমি খান্দ? হযরতে আবু বকরের জবাব দিল, ও সাহাবায়ে কেরাম হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে কবর ওখান দুইটা সিস্টেম থাকে। যদি কোনো মানুষের লগে খেওরের লগে কবরে ভালো ব্যবহার করব, খেওরের লগে কবর ওখান জান্নাতের বালাখানা হইব, আর খেওরের লগে কবর ওখান জাহান্নামের গাড়া হইব। আমি আবু বকর এই জন্য খান দিয়ার আমি মারা যাওয়ার লগে লগে আমার কবর ওখান জান্নাতের বালাখানা হইব নাকি জাহান্নামের গাড়া হইব, এই টেনশন আর চিন্তা নিয়ে খান দিয়ার। হুকা সুবহানাল্লাহ। যে আবু বকরের কথা কইয়ার উনি সাধারণ কোনো ব্যক্তি নাই, সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগর বন্ধু হযরতে আবু বকর, নবুয়তি পাওয়ার পরের বন্ধু আবু বকর, নবীজির শ্বশুর আবু বকর, হিজরতের সঙ্গী আবু বকর, এমনকি জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন জমিন থেকে বিদায় নিয়েছিলেন, উনার ডান পাশের মধ্যে আবু বকরকে দাফন করা হয়েছে। এরপরেও হযরতে আবু বকর চকুর পানি একটা দিন বন্ধ হয় নাই।
অথচ আপনি আমি সাধারণ মুসলমান, না দুই মতো নামাজ আছে, না আপনার আমার মানুষ জাতির লোকে ভালো ব্যবহার আছে, না নিজের স্ত্রীর লোকে ভালো ব্যবহার আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মুসলমানের জবান দ্বারা কোনো মানুষের জমিন কষ্ট দিলায়, কোনো মানুষের যদি জবান দ্বারা কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলায়, কোনো মানুষের যদি কোনো মানুষের হাত দ্বারা আঘাত দিলায়, কোনো মানুষের জমিনের মধ্যে যদি নির্যাতন করিলায়, কিয়ামতের ময়দান ওই মুসলমান আল্লাহ জান্নাত দিতে নাই। ওই মুসলমানের লাগি সারা জিন্দেগি জাহান্নাম ওয়াজিব হোক, নাউযুবিল্লাহ। এখন কবর যাইবার আগে ইমানের দরকার, ইমান বানাইতে হইলে আমলের দরকার, বলা না মাথই। আমল করতে হইলে ইলিমের প্রয়োজন না? এক মন ইলিমের লগে 9 মন আমল লাগে। ইলিম এক মন হইলেও যথেষ্ট, মগর আমল লাগবো। এখন যদি আপনি আমল না করেন তাহলে বেকার। ইলিম অর্জন করিয়া কোনো লাভ নাই। দুনিয়ার শিক্ষায় কোনো মানুষের দামি বানাইতে পারছে না। ইটা আর্থিক দামি বনই, সেও এমপি, সেও ব্যারিস্টার, সেও উকিল, সেও ম্যাজিস্ট্রেট, কথাও মগর ইন্তেকাল হওয়ার লগে লগে ইটা শিক্ষার কোনো দাম আর বেলু দবিনও থাকে না। থাকেনি না? সিকিউরিটি দেখুন তাকই নিগুন তো লাত্তাইয়া খবর হারাই, লাত্তাইয়া না। স্যালুট দেখুন দেয় নিগুন কিতা বালা স্যালুট নি, ফয়লা স্যালুট ডাইন ফাউতি দিয়ে দিয়া কয়েছে চা না ফারিয়া দিয়া দিবা, অতদিন তোর লগে আসলাম। আর বাউ ফাউতি স্যালুট দিয়া খাও, যা যা হারাম খাইছিলে আর মানুষের তাইসলে ও বাউ ফাউতি লাত্তাইয়া হারাইয়ার হোক। কিন্তু একমাত্র কোনো আলিম মরলে স্যালুটের প্রয়োজন হয় না। কোনো বালা নমাজি মানুষ, ফাসক আজান দেরা মুয়াজ্জিন মানুষ মারা গেলে, কোরআনে হাফিজ মারা গেলে, এরা দুনিয়ার কোনো মানুষের স্যালুটের প্রয়োজন হয় না, শুধু জনতার নমাজই যথেষ্ট। এই জন্য আমরা আওলাদ কমপক্ষে একটা হাফিজ বানাইতাম, একটা আলিম বানাইতাম। যদি সারা পারি না এগুতা বানাইতাম আলিম, একটা হাফিজ বানাইতাম। যখন আপনারা হাফিজ আর আলিম বানাইতা কিতা, মূলত আপনার আলিম আর হাফিজের কোনো দাম নাই। খেনে দাম নাই। ইটা মেসাবতে ইমামতি করিয়া বেতন কত ভাইবা আর পরিবার চালাইবা কিলা? জি না, আপনার থেকে বহুত পালা মেসাব হল সতরা বাদশাহী চেয়ার বইয়া মেসাব হলে খাইতরা খবর লইয়া দে। লকডাউনে একদিনও কোনো বেঠার দরওয়াজাত যাওয়া লাগছেন, আল্লাহ চালাইছে আলহামদুলিল্লাহ। আইজ অবধি চালাম, বরং সে আপনারা গেছেন মানুষের দরজা, মানুষের গেছে গিয়া খরচ আনছে। কিন্তু এক মসজিদের মেসাবর খরচের প্রয়োজন হয়েছে। হইবাতে আল্লাহ হস্তে দিয়েছেন, কয় টাকা দেন আল্লাহ হস্তে আপনারা। রাত যদি মেসাবরে বিপদ ফরিয়া নেন বুথ খাতা নি, তে মেসাবরে চাহ খাবাইয়া হইবা দাকুয়া বিয়ানে লাগাল ভাই মু ই বিয়ানি গান, কিন্তু কিয়ামত পর্যন্ত ঘুরিয়া আইন মাথা সানান। আচ্ছা, আপনার লঙ্কায় রেট কিবা নাও হইতে পারে, ওকে আমি বরাকর গফ করি আর কি। তুফানোর সময় মেসাবরে ঘুম থেকে চালাইয়া নিবা, বুতে ধরে নিছে বেটিরে। এই সময় ইংরেজি পড়া খাম হয় না, বাংলা কবিতা খাম হয় না, উল্লার কুরআনও কান পড়া লাগে। ফুট খাতানির বাদে চাহ হাক্কা মেসা বড় কষ্ট করি আইসেন, ফিটুরে আতাইয়া দিয়া জাকুয়ারে বাদতে বিয়ানে লাগাল ভাই মু। ও বিয়ানিকাল কিয়ামত পর্যন্ত আয় না, খবর লইয়া মেসাবরে দিকার হোক। এর বাদেও আল্লাহ চালায়। পৃথিবীর মাঝে সবচাইতে নির্যাতিত যদি কোনো দাঁত থাকে একমাত্র ইমাম হল। নির্যাতিত কোনো চাকরি যদি থাকে তার নাম ইমাম। ইমাম হলরে আমরা দাম দেই না, অথচ আমারে হরুতা জন্ম লওয়ার লগে লগে আজান দেরাও ইমাম। আমার বেটির ঘর থেকে হরুতা জমিন আইতো মোল্লার দরকার হয়, হরুতা বে মেলাইলেও মোল্লার তাবিজর দরকার হয়, কবর নিতেও মেসাব হলর দরকার। যদি সারা মেসাবে জনতা বয়কট করিলাই তে বেইমান ইয়া কবর গেলাই, আর বিনা জনতা দেন গেছেন গিয়া এন কবরিকান জন্নতর তো বাতাসর গফও নাই, জন্নত তো ভাবা বহুত দূরের মাত, হাওয়া বাতাসর গফ করিয়া জাহান্নাম ওয়াজিব। আর যদি আনা জনতায় আপনার এন ডেইনো ফালানি হয়, তে কুকুর মেকুরে খাইবা না আর কুচ্চে খাইবা? মাথই না খানে কুকুর। এর লাগি মেসাব হল সমাজও দরকার, এর লাগে আলিম হকলর দরকার। এর বিরোধী থানা তোমার বিয়া হালাল করতেও মেসাবর দরকার। তুমি জমিন হালাল দাতা না হারাম দাতা ইকান হইতেও মেসাবর দরকার। এর লাগিয়া মেসাব হকলর বিরোধী থানা, আলিম হকলর বিরোধী থানা। ফারলে মোহব্বত করতাম, নবী যে ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসাস। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
দুনিয়ার জমিন ফাললে তোমরা আলিম বনো, নতুবা আলিমর ছাত্র বনো। যদি আলিমর ছাত্র বনতেও তোমাদের অসুবিধা হয়, তাহলে আলিম হলে যা কিছু কইবা তা মানিয়া চলিও, অর্থাৎ ওইগুলা মানিয়া চলিও। শরীয়ত সম্মতভাবে যতগুলা নসিহত তোমাদেরকে জানিয়ে যাইবা, প্রতিটা কথার রেসপন্স দিয়ে আমল জমিনের মধ্যে করিয়া যাইও। যদি আমলও করতে না পারো, তাহলে আলিম করে তিল দ্বারা মহব্বত করিও। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার 5 নম্বর, কোনো সময় তোমরা জমিন হইও না, অর্থাৎ আলিম বিদ্বেষী জমিন হইও না। দুনিয়ার ধ্বংস হইবায়, আখিরাত ধ্বংস হইবায়। হুকুম নাউযুবিল্লাহ। তো বেটাইনতে আলিম হকলের বিরোধিতা করছেন, নবী হকলের বিরোধিতা করছেন, এরা মৌত হইছে বেঈমানের হালত, মৌত হইছে ইমান হারা হইয়া, ডাক্তার হইয়া মরছেন। এমনি হারি মুখে দি বাইয়া পড়ছে ফেনা। এখানে আলিম পছন্দ করি না আমরা। কত বেটাইন তোরে কলিমা দিছি গিয়া, বাইসা ফরস না কলিমা তুই কি বা লা ইলাহা, হে হয় আমার ভিডিও গু দেও না। আমরা দেখা গো ফরিয়ারিতে সাসাদি ফরক কো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই হরবে আমার ভাই কি গো হামাইছে, হরবে ওখান ও না, ও কি গো হামাইছো, হামাইছে হইয়া দমও যা। ওন কি গো হামাইছে হইয়া দেখুর দম গেলে ইগুয়ার জন্য তো যাওয়ার লাইন আছে। সারা বুধ ভাইছেন জানি কোথায় কেন আয় তে বুধ ভাই না আবার আমল নাই, তো এই বুঝার তো দরকারও নাই। আপনারা বই না বইবার দেখা আছে, তো কত কষ্ট করিয়া আছে, সামনে দেখা আছে। ও কত সময় বই আপনার আমিও যাইব কি আর দেখতে হবে না, বহুত কষ্ট করি আনছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমার বাসায় ভাইয়ান বইবা জায়গা দেন, জায়গা আছে তো। এজন্য প্রতিজন মানুষে আমল ফেলা জরুরি। আমল যদি আমরা না করি, সব কিছু আমরা বেকার হই। আমার ভাইয়াই ও আদা করি পিন্ডালর তলে বইয়া যা হুনমুতা আমল করমু ইনশাআল্লাহ। ইটা মুর্দা ইনশাআল্লাহ খাম হইতে তেরে ফালে হইল রিসনা দূরে কই ইনশাআল্লাহ। আত্মি খাতাইবার সময় দেলা দূরে তকবির দেওয়ালা, দূরে তকবির দেওয়ালা। হাতি যা করুন না টেংরামি হেরে আইয়া, আল্লাহ হেফাজত করুক। দূরে করি কই আল্লাহ আমি। আপনারা মনে করেন না আমরা খবর পাই না, সারা পাই, খোরার কিচ্ছু নাই, দোয়া সারা। এর লাগে হন বইয়াও দোয়া। দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল হইয়া থাকলো আমরা লাগি জরুরি, আমরা আমল করতাম আর নিয়ত ক্লিয়ার সভা করতাম। যত বাজাইতে বনিতে সম্পর্কর মাধ্যমে হারাম খাত জমিন খতরা, বা যত বাজাইতে বিয়া করিয়াও অন্য বেঠিন্তর লোকে সংসার খাটাইতরা অবৈধ হালত। আপনি এরার একবার জিকার করেন জানি, এরা মূত্রে ডরায় কি ডরায় না, এরা মরব কি বাঁচিব ওটা জিকার করেন। যদি আমার ভাইয়া কয় মরতো নাই, বলে তে অনবরত গুনাহ হয়। আর যদি বুধবাই একদিন যাইব গিয়া, তাহলে আপনি তারে বুঝাইয়া দিনদারিতাম। এটা আপনার দায়িত্ব, আপনার উপরে ফল। আজ আমার ভাই এতে গুনাহ করতে কম করে না বেশি করে ভাই? বেশি। বনিতে বেশি করতে। এখানে এরার গার্জেন টকলটাই সচেতনতা নাই, গার্জেন টকল সজাগ নাই। স্কুলও দিছই নত্য গেছে, ফুড়ি খানো স্কুলও, ফুয়া খানো কলেজও, অত্য শেষ। মগর আমার ছেলে, আমার মেয়ে, আমার ফ্যামিলি গুনাহ কিতা করে ই খবর খেও নাই। আজ প্রতিটা মুসলমান 90% মুসলমান পরকিয়ার নামক গুনাহ লিপ্ত আছে। প্রতিটা যুবক লাভ স্টোরিত লিপ্ত আছে, প্রতিটা যুবতী লাভ স্টোরিত লিপ্ত আছে। এগুলার পিছনে আপনারা মেহনত নাই। এখানে আপনারা কুটুমালা যাইব গিয়া, আপনার ফকেট গরম হওয়া বন্ধ হয়ে যাব গিয়া। এর লাগে আপনি তারা বুঝাই না। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি গুনাহ করা অবস্থা অন্য কোন মুসলমান যদি আপনি নীরবতা ভূমিকা পালন কর, একজন মুসলমানের শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন করিলায়, কোন মুসলমানে কোন মানুষের হক জমিনের মধ্যে ডাবিয়া খায়, আর যদি আপনি নীরবতা ভূমিকা পালন করেন,
কিয়ামতর দিন অত সময় পর্যন্ত আল্লাহ আপনারে ছাড়িয়া দিত নাই, যত সময় পর্যন্ত তার লগে তোমারে জাহান্নামে জ্বালাইছে না। কই নাউযুবিল্লাহ। আপনি মায়ে নামাজ পড়েন, আপনার মেয়েও নামাজ জমিনের মধ্যে পড়তো, ওইভাবে আপনি পরিচালনা করিয়া যান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা প্রতিজন সন্তান হলরে 7 বছর বয়স আমি নবী কইয়া দিয়ার নামাজের তলকিন দিও, আর 10 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিও। 8, 9, 10 বছর বয়স যখন তোমার ছেলে আর মেয়ে ওই জীব, আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ওই আওলাদগুলোর সুতরার মধ্যে ডান্ডা লাগাও আর এদেরকে জমিনের মধ্যে নামাজ পড়াও। যদি 10 বছর বয়সও তোমার ছেলের নামাজি না বানাও, তোমার মেয়েরে যদি ফর্দাওয়ালা নামাজি না বানাও, কিয়ামতের দিন তোমার ছেলে আর মেয়ে যে সময় জাহান্নামে যাইবা, আমি নবী আল্লাহর কসম খাইয়া খয়ার কিয়ামতের দিন তুমি মা বাবা যত সময় দুজখ গেছো না, যত বড় হাজি সাহেব হও, যত বড় পরহেজগার মুত্তাকি বাবা হও, যত ফর্দাওয়ালা নামাজি মা হও না কেন, আওলাদর লোকে যত সময় তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিছে না, অত সময় কোনো মানুষরে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। কারণ তোমার সন্তানরা এই জন্য তিলাওয়াত শিখাও, তোমার সন্তানরা এই জন্য তুমি জমিনের মধ্যে নামাজি বানাও। দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাবার মার যে সময় সকরাতে মউতে দেখা দিব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিটা মানুষ জাতির একমাত্র বিপদের সম্মুখীন হয় মৌতের সময়। এখানো মৌতের সময় যখন একজন মানুষের দম আয় আর যায়, একজন মানুষের গলার মধ্যে যখন দম আটকিয়ে যায়, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সময় এখানে যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি বেনামাজি হয়, তিলাওয়াত করনেওয়ালা না হয়, আপনি বাবা আমার দম দাইম বিনা কলিমায় নাউযুবিল্লাহ ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাক্কা কষ্ট করিল্লা না, চেয়ার হলখানে বোয়া দিয়া মাথা যায় না, অসুবিধা ফেললে এর লাগে মারতেও আমরা কিছু শক্তি লাগে। তো দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম, তফসিরে ইবনে কাসিরও দেখলাম, জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়, সবচাইতে বেশি মানুষ মুসিবতের সম্মুখীন হয় একমাত্র মৃত্যুর সময়। ওই মৃত্যুর সময় পৃথিবীর কোনো কাজে কোনো ব্যবহারে কোনো কামো লাগে না। মৃত্যুর সময় এখানে কোনো মানুষের কোনো মানুষের সাহায্য করতে পারে না, একমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফে তোমারে সাহায্য করব। যদি আপনি আপনার ছেলেরে তিলাওয়াত করনেওয়ালা বানাও, যদি আপনার মেয়েরে আপনি তিলাওয়াত করনেওয়ালা বানাও, আপনার ছেলে যদি আপনার দ্বারখানো গিয়া আপনার দমার আর দার গলা শুধু গড় 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 শব্দ যদি আপনার গলায় করিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার ছেলে তোমার কষ্ট দেখিয়া যদি হিতানোর দ্বারখানো বইয়া মাথার দ্বারখানো বইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর দিল কুরআনে কারীমের অন্তর সূরা ইয়াসিন আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে সহিহ শুদ্ধ করিয়া যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে যদি তোমার সন্তানে সহিহ শুদ্ধ করিয়া তোমার দ্বারখানো তিলাওয়াত করিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলিয়া যদি একটাবার দোয়া করিয়া হয়, আল্লাহ আমার বাবা আমার মা সকরাত মত বড় কষ্ট খতরা, এত মেহনত মুজাহিদা করিয়া আমার জমিন মানুষ বানাইলা, আইজ আমার বাবা এত কষ্ট এত মেহনত জমিনের মধ্যে খতরারে দয়াল, আমার বাবারে আপনি সকরাতে মত থেকে হেফাজত করো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মেয়ে তোমার বাবা তোমার ছেলে যে সময় সে কুরবানি ফেলাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যে সময় দোয়া করব, আল্লাহ তোমার সন্তানের দোয়ারে কবুল করিয়া
তোমার সকরাতে মুক্তাকে হেফাজত করবা। কই সুবহানাল্লাহ। এর লাগে হরুতা দিনদার প্রতিটা আওলাদ তিলাওয়াত করনেওয়ালা জমিনও বন্ত আপনি তারার তিলাওয়াত শিখাইতা। আজকে এরা তিলাওয়াত জানে না। কয়টা যুবক কেন দাঁড়া করেন না আপনি কলিমা শাহাদত বালা করি সহিযুদ্ধ হইতে পারতা না। আবার তারে কইন না কয়টার লগে সম্পর্ক করলে কোন লাইনে চলতে পারবো সারা জানে, সব জানে, অথচ তিলাওয়াত জানে না। কোন অ্যাপসকে হামাইলে কিতাব পাওয়া যায় সব জানে, 4 দিন কুর হরুতায়। মগর আপনি কোরআনে করিম থেকে সূরা ফাতিহা ধরাই না, খোদার কসম সূত্রার ডাল জুরি হইবা লেংটইয়া নাসিব মগর এই সুরামকে দিয়ে দিত। এই অবস্থা না আমরা সমাজত। তাহলে আপনি কিতা মনে করেন বলে আমার ফুয়া বানাইছি, বড় হ্যান্ডসম বানাইছি, খৈনা বেটিও দামি ভাইমু, দামি দামি লাখড়ি সুফা ভাইমু, আর তো আমি এক বেটা জি না। ইটা বেটাগিরি খালি সুতরর ডান্ডা খাই লেংটা করিয়া যেহেতু বাইরেই বা কবর ও এতটুকু বারইব না। এই জন্য হরুতা দিনদার বানাই। এটা আমরা ভবিষ্যৎ। ও যে ছোটো ছোটো বাচ্চারা আপনারা বিড়ি এত তুলে আইতে দেখে এলাম একে বিড়ি খাত খালকুর হরুতা, তারপরে গু মারলে আরেকগুর জায়গা নাই, নাকতরিয়া টিভা মারলে মুখে দিয়া গোল গোলাইয়া দুধ বারইব, ওকে বিড়ি খান। অথচ ইগে তিলাওয়াত জানে। আর আপনি বাবা ঘুমাইত না, আপনার সন্তান এগুলারে আপনি তিলাওয়াত শিখাইতা। এগুলা যদি তিলাওয়াত জানে না তাহলে আপনি তারা তুইয়া গিয়া বেকার। তো নবী গিয়া ফরমাইন যে সময় মা বাবা জমিন থাকি কবর যাইবা গিয়া, কবর যাওয়ার লগে লগে প্রতিটা ফরিস্তা হলে আপনার লগে অত সময় পর্যন্ত ভালো ব্যবহার করবা। প্রতিটা ফরিস্তা হলে আপনার লগে ভালো ব্যবহার করবা। যদি আপনার আওলাদের জমিনের মধ্যে যদি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া আপনার কবরস্থানের দ্বারখানো গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া, তোমার ছেলে যদি তিলাওয়াত করার সুযোগ না পায়, যদি মসজিদের আলিম অকল দিয়ে দোয়া করায়, মুদরসার হুজুর অকল দিয়ে তিলাওয়াত করে যদি তোমার সন্তানে দোয়া করায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই তোমার আওলাদর তিলাওয়াতের কারণে, তোমার আওলাদর দোয়ার কারণে কবরস্থানের মধ্যে রহমতের ফেরেশতা হলে বেহেশতি খানসা হল লইয়া যাইবা। আর তোমার জন্য তোর ফুল বাগানের বিছানা হল দিবা। ও সবাই এখানে প্রতিজন ফরিস্তা হলে তুমি জিকার করবা, ফরিস্তা এতদিন কবরের মধ্যে এত কষ্ট হয়েছিলাম, এত নির্যাতন ছিলাম, আজকে হঠাৎ করিয়া কোন কারণে আমার কবর অবস্থা পরিবর্তন করলায়। রহমতের ফরিস্তায় জবাব দিবা তোমার আওলাদ হল জমিন নেককার বানাইয়া তুই আইসলাই, তোমার আওলাদ হল জমিন দিনদার বানাইয়া তুই আইসলাই। আমার আল্লাহ তাআলা তোমার আওলাদর পড়াশোনার কারণে, তোমার আওলাদ অমুক জায়গায় জলসাত কি তোমার লাগি দোয়া করার, তোমার আওলাদে কোরআনে করিম তিলাওয়াত করিয়া তোমার লাগি মাগফিরাতের দোয়া করার, এই জন্য আল্লাহ তোমার আওলাদর দোয়ার কারণে তোমার কবর আযাবে দূর করিয়া আল্লাহ তোমার জন্য দান করছেন। সুবহানাল্লাহ। আর যদি তোমার আওলাদে জমিন গান বাজনা শুনে, তোমার আওলাদে যদি ফ্রি ফায়ার গেম খেলায়, লুডু খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, তোমার আওলাদে যদি জমিনের মধ্যে পাবজি গেম খেলায়, তোমার আওলাদে যদি দামি দামি পোশাক গখল লাগায় নবী সুন্নতর খিলাফ, তোমার আওলাদে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, আবার নবী ফরমাইন মা বাবা কবরের জন্য তো তাহার পরেও আল্লাহ মা বাবার জন্য তাকি বার করিয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি লওয়াইন। নাউযু বিল্লাহ। ও সময় এখানে মা বাবা আল্লাহর আদালতের মধ্যে কইবা আল্লাহ এতদিন জন্নতর মধ্যে তো আরামে ছিলাম রে দয়াল, আজকে হঠাৎ করিয়া কোন কারণে আপনি জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে জ্বালারায়। আওলাদর মা বাবার লগে লগে মা বাবারে আল্লাহ তাআলা জবাব দিবা তোমরা আওলাদ জমিনে তুই আসলাই, একে অমুক জায়গাত গুনাহ খার, অমুক জায়গাত সুদর গুনাহ করেন, অমুক জায়গাত অন্য মেয়ের সাথে জিনা করেন, অমুক জায়গাত তুই আইসি বিভিন্ন শরীয়ত বিরোধী অপকর্ম অকল করেন। আমি আল্লাহ তোমার আওলাদর গুনার কারণে তুমি মা বাবার জন্নত তাকি বাহির করিয়া জাহান্নামের লাকড়ি বানাইলাম। নাউযু বিল্লাহ। এজন্য সন্তান দিনদার ও সাইটে তেরফাল দিন না দেখা নাই, আপনারা আরেকটু চাপিয়া বই না, আমার ভাইয়ের দাঁড়িয়ে আসো সামনে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাউ সাইটে দেখা আস, ওখানে ভাইয়া ও সাইটে দেখা আস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এর থেকে জোরে জিকির করতে পারেন না, না হেরান হয়ে গেছে?
আর তোরা জোরে করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য সন্তান আমরার মানুষ বানানি জরুরি। আপনার ফুয়া আপনি ডিজিটাল বানাক অসুবিধা নাই, মগর আপনার ছেলেরে সর্বপ্রথম দিনের শিক্ষা দিয়া তিলাওয়াত করনেওয়ালা বানায়। আজকে আপনার ফুয়া যদি আপনার জনতার নমাজ পড়াইতে না পারে, আপনার ছেলে যদি আপনার কবরস্থানের দ্বারা গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করা না যান, তাহলে আপনি সন্তান তুইয়া যাবার চাইতে না তুইয়া যাওয়া তো ভালো। কারণ সন্তানের কারণে অনেক সময় মা বাবা দুঃখ যাওয়া লাগে। আইজ আল্লাহ আমরা নিয়ামত দিছে, হরুতা মরুতা ভাইছি আমরা। অনেক মানুষে বিয়া এখানোর জায়গা 4 খান করিয়া হরুতার মুখ দেখেন না, আসেন না নিলা। এখানোর জায়গা 4 খান গাড়ি আনিয়াও কাম করতে পারেন। আর কেউ এক বেটি বিয়া করিয়া হরুতারে আল্লাহ অনবরত নিয়ামত দিছে। এজন্য নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আপনার ছেলে আপনার লোকে ব্যবহার জানে না, আপনার স্ত্রী আপনার লোকে ব্যবহার জানেন না, আবার আপনি ফুটানি করেন গিয়া বেলতলা বাজারও, উদালি বাজারও, লঙ্কা বাজারও গিয়া সিগারেটও টান দিতরা, ফুটানির গপ দিতরা, আর বাড়িতে ইয়া বেটিয়ে তোমার দাম দেনা বাড়ু আহ। ই ফুটানির কোনো মানে নাই তো। এজন্য পরিবারের সন্তানরে মানুষ বানাই। আর কিচ্ছু ফারই না ফারই। জাবির হুসাইনের কথা একদিন স্মরণ করবা মোরার বাদে, অগুন মানুষ বানাইয়া থুইয়া যায়। ও তার আত্মা কি পিড়ি হরাই, মোবাইল হরাই। আজ গোটা ফ্যামিলি হয়ে গেছে সিনেমা হল, কিচ্ছু বুঝুন না আপনারা। বাপে যদি নিউজ লইয়া বয়, ফুয়া দেখবা বইছে মোবাইলও আপনার পাবজি গেম লইয়া, মা যদি বয় সিরিয়াল লইয়া, ফুরি বইবা কাট্টুশালীর নাটক লইয়া, ই ফ্যামিলি তার রহমত এবার গফ আছে ওর মাতুন না বুধ ভাই নাই। আর রহমত আবার কোনো গফ নাই, ও গজবার আইতে আছে। আর গজবার আইল না কিলা 2020 ইংরেজি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা 1, 2 বাদে অমিক্রণ, এর বাদে আল্লাহ কেউ আসতে জানে কোন গজবাইয়া আছে। এরপরে একের পরে এক মুসলিম নির্যাতন চলে গোটা আসামের কোনায় কোনায়, ভারতবর্ষের কোনায় কোনায়। এখানে এগুলা আমরার গুনাহ, এগুলা আমরার গুনাহ। এর লাগি আপনারা প্রতিজন মানুষে ওয়াদা করেন, আজ থেকে আন্না পারলেও একটা সন্তানরে আমরা কোরআনে করিমর হাফিজ বানাইমু ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। একটা বানাই, এক হরুতা হাফিজ বানাইবা, আর কিচ্ছু লাগতো একটা বানাইবা। সারা এই জায়গার নাম কিতাব পড়ছে দক্ষিণ লস্কর বাজার নেই, দক্ষিণ লস্কর বাজার। এই অঞ্চলের মানুষে যদি আপনার জনতা বয়কট করিলায় বালাপুরি বুঝেন মা, তখন ইলা হইছে না। ও করোনার সময় আমার বাড়ির ফসমর এক জায়গা সিলেট জকিগঞ্জ জায়গার নাম। আমার বাড়ি বাংলাদেশ একদম বর্ডার, একদম বর্ডার। 5 মিনিট লাগবে বাংলাদেশ হাঁটিয়ে যাচ্ছে। বাপ 20 বছর রয়েছে দুবাই, ফুয়াইন্তরে ডাকাত ফ্ল্যাট দিছে, চট্টগ্রাম ফ্ল্যাট দিছে, বালা বালা দামি দামি বিল্ডিং বানাইয়া দিছে। বাপরে করোনা ফাইলিছে, ফুয়া ফুড়িয়ে বেটিয়ে ওলা বাসবেতর গড় এখানো বারেদি তালা মারিয়া তাফ অবস্থা, এখন কমলও দিছই না, খানিও দিছই না। ও তা ফুরা শরীর ন হারাইয়া থুইয়া গেছই। 15 দিন বা 7 দিন বাদে আইয়া পুলিশে শুধু হাড্ডি পাইছে, মাংস নাই, দান্ত নাই, লোকে ফসা গলিয়া শুধু হাড্ডি গুণ বারইছে। হোক না আউযুবিল্লাহ। আপনি চিন্তা করেন 20 বছর যে মানুষ দুবাইত রয়েছে, কি কম টাকা কামাইছেন, কম টাকা কামাইছেন। ফুয়াইন গুণ বানাইয়া বিল্ডিং দিয়া কোনো লাভ হয়েছে মাথই না এখানে। তে আপনিও তো দুনিয়া বা ভাগ লইলা এখানে বলে আমার ফুয়ারে আস্তা দক্ষিণ বাতার মাঝে হ্যান্ডসম বানাইতাম, ইগুরে নেতা বানাইতাম। নেতা সকলরে কিয়ামতের দিন খালি তেনা বানাইয়া ফিটিবা দেখ। যারা নেতাগিরি জমিনে খতরা, ইসাব হলে যদি ইনসাফর নেতাগিরি না করেন, বিচারপতি হলে যদি ইনসাফওয়ালা বিচার না করেন, প্রতিজনরে খাফর কুলিয়া খালি সূত্রার ডাল নাই, জাহান্নাম তাকি 3-2 বর্গা থাকবো, লাল লাল আংটার মতো থাকবো। আর খালি অবস্থা এমন লাইনে বাইরেইবা, আসমানে জমিনে চিৎকার দিবা, কোনো মানুষে আপনার হেল্প করতো না। হুক না আউযুবিল্লাহ। এই জন্য হরুতা আগুন মানুষ বানায়, অগুন দিনদার বানায়, তিলাওয়াত করনেওয়ালা বানায়, ফর্দাওয়ালা বানায়। আপনার ফুরি সুন্দরী হয়েছে তো কিতো হয়েছে, এই তো আর বিশ্ব সুন্দরী কিচ্ছু নাই। ফর্দাত রাখুন, ফর্দা খারে আপনারা তো খালি ফর্দা লইয়া ব্যস্ততা হন, খালি কাপড় এখান গাত দিলাইলেও তার লাগিতে কি গরমের দিন আইলে
প্রায় মুরব্বী সকল দেখবা মসজিদে হইবা গামছা পিন্ধিয়া নামাজ পড়িতরা গাত দিয়া ও সারা দুনিয়ার ঠাটা পড়ি দেয়া মসজিদের ভিতরে আইলে হয় সারা দুনিয়ার টাটা মসজিদের ভিতরে আইলে পড়ি যায় সারা দুনিয়া মারতে পারে পান্ডা পান্ডা গোফ দিয়া মসজিদ আইলে টাটা পড়ি দেখো সে আরও নামাজ পড়তো আর নাই ও দেখবা উদালি বাজারও গিয়া গোফ দের আটিয়া যাইতে পারে ইনো আর খমরো ধরে না খারে মসজিদ আইলো ও ভাই নাই তাও মসজিদর মেসাবর মেহরাবর করে শেয়ার লইয়া বুয়াত তোমার মতো অহংকারী এলা বেটার নমাজ আল্লাহ কবুল করা তো দূরের কথা পছন্দও হতো এই জন্য দিনদার বলতে হইলে নম্র আর ভদ্র বনই নিজের ওলা বানাই ইন্তেকাল হওয়ার বাদে মানুষের সহিতটা আপনার তারিফ আর প্রশংসা করত এমন জীবন আপনি গঠন করেন না দক্ষিণ বাতারের মানুষের ইন্তেকাল হওয়ার বাদে আপনার লাগে খান্দিত জেলা শেখ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আপনার সম্পদ ইন্তেকাল হওয়ার বাদে সারা মানুষে খান্দিছে আপনি ওলা বনইন মানুষে খান্দিব আপনার লাগে দোয়া করবো অটোমেটিক জন্য তো যাইতে পারবা আর আপনি যদি হলা খমিন খমদর সম্ভব তুইয়া মারা যায় আর জনতার মাত্র মাইক লাগাইয়া গিয়া যদি কার হন অমুক সাপ কিলা আসলা বিশ্বর লুচ্চা নম্বর 1 হইল মানুষে বালা হইব না হ্যাঁ আমরা সিলেটি মানুষের খাস প্রতীক আছে না জনতার মাত্র আনিয়ে কইবা আপনারা একবার দাঁড়াইন বা কিতা হয়েছে ওরা ও সাপ কিলা আসলা ও দুনিয়ার বদমাস হইল কন্যানি ভালা আসলো হয় ই বালায় কোনো দাম নাই এই বালার কোনো মতলব নাই ইজ্জত নাই জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন থেকে যখন তুমি যাইবা ইন্তেকাল হওয়ার লগে লগে যদি 10 জনের অধিক মানুষে তোমার আমল আর খাসলত ইয়া যদি তারিফ করিলায় মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার আফসোস করিয়া কয় আল্লাহ অমুক জায়গার মানুষটা বড় ভালো আসলো রে দয়াল ওই মানুষটা হঠাৎ জমিন থেকে চলে গেল আপনি ওই মানুষটার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই 10 জন মানুষের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহরে মাফ করিয়া তোমার কবরের জন্য তোর বাগান বানাইয়া দিবা কই সুবহানাল্লাহ আর যদি তুমি ইন্তেকাল হওয়ার বাদে 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে যদি খারাপ মন্তব্য করিলায় তোমার মতো খবিস তোমার মতো সম্ভব তোমার মতো বেনমাজি মানুষ এই জমিনের মধ্যে কেউ নাই ওইভাবে যদি কোনো মানুষের ষড়যন্ত্র করিলায় ওইভাবে যদি কোনো মানুষে যদি 10 জন মানুষের তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করে নবীজি ফরমাইন 10 জন মানুষের কথার উপরে আল্লাহ ভিত্তি করিয়া তোমার কবরে জাহান্নামের গাড়া বানাইবা হুকানা আউযুবিল্লাহ ওলা জীবন বানাই যুবক হলে গুরু পকেটও মিসওয়াক রাখো না নবীর সুন্নত পকেটও সুন্নতি আতর রাখো সুন্নতি তকি রাখো সুন্নতি তসবিহ রাখো হঠাৎ যদি বানা যাও কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হইয়া অন্য জায়গাত গিয়া যদি আপনি অন্য হলে মারা যায় আর মানুষে যদি আপনার ডেড বডি কুজিয়া গিয়া আপনার পকেটের মধ্যে মিসওয়াক পায় আপনার পকেটের মধ্যে যদি মানুষের তসবিহ পায় মানুষে খারাপ মন্তব্য করবো না বালা মন্তব্য করবো বালা আর 10 জন মানুষ যদি ওখানে সাক্ষী হয়ে যায় ইস যুবকটা বড় বালা আস এটা নমাজি আস দিনদার আস এর লাগে আতর ফওয়াদার তসবি ফওয়াদার মিসওয়াক ফওয়াদার 10 জন মানুষ যদি ওখান হয় তাহলে আপনি সাকসেসফুল হয়ে গেলা গিয়া আল্লাহ আপনার কবরের জন্য তোর বাগান বানাইলো জোরে কই সুবহানাল্লাহ আর যদি আপনি ইন্তেকাল হওয়ার বাদে মানুষে তোমার মোবাইল খুলিয়া তোমার মোবাইলের প্যাটার্ন লক খুলিয়া তোমার মোবাইল স্ক্রিনের লক খুলিয়া যদি মানুষে ফ্রি ফায়ার গেম পায় সুন্দরী সুন্দরী উলঙ্গ নারী সকলের যদি ফটো ফাইলায় তোমার মোবাইলও যদি নাটক সকল পায় লাইকি ভিডিও টিকটক ভিডিও পায় আর ওগুলা দেখিয়া যদি মানুষে তোমার ফটোগুলা যদি ফেসবুকের মধ্যে শেয়ার করে ওগুলা দেখিয়া যদি মানুষে তোমার শানের মধ্যে খারাপ মন্তব্য যদি করিলায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে তোমার শান বালা তারিফ করতো না খারাপ মন্তব্য করব ই দিকে ফটো শেয়ার করিয়া দুঃখ প্রকাশ করবো এই কথা ঠিক মগর তোমার ফটোর মধ্যে গান লাগানির কারণে তোমার ফ্রি ফায়ার গেম দেখার কারণে প্রতিজন মানুষে তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করব আর ওই খারাপ মন্তব্য করার কারণে আল্লাহ তোমার কবরে জাহান্নামের গাড়া বানাইবা হই নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া সৰুতা মানুষ বানায় যুৱকসকলে বাইক লইয়া দেখুৱা মোবাইল লইয়া দেখুৱা সেও না করতো নাই তার দিবার আগে ও শর্তখান আপনি দিবা বাবারে আমি তোমার মোবাইল লইয়া দিব শর্ত হইলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বাই লগে শর্তটা দিন না আপনি তুই শর্ত দিতা নাই কারণ দিলে আপনারা বাপ কোয়া বাদ দিলাইব বাড়িতে কি যাইব গিয়া বাগিয়া আপনি অর্ডার ডরাইতে যা যাও যাইতে দিন না যেদিন ফিটা খাইব বাইরা গিয়া এদিন বুধ পাইব মা আর বাবা হাসান মা বাবার বদুয়া লিয়া যতটুকু বাড়ির থাকি বারোই এগুন হয় ডেট ঘুরিয়া বাড়িত ঘুরিয়ায় আর নাইলে বেইজ্জতির দিন দেখলিয়া বাড়িত ঘুরিয়ায় এর লাগে আপনি আপনার ছেলে আপনার মেয়েরে বুঝাই দিনদার বলে সব একদিন কবর দেওয়া লাগবো না নি ভাই সব একদিন আমি যে সাবে বয়ান করি আর তাই হয়তো খাইল যে তাকতা নাই দুনিয়াত আপনারা যারা শ্রোতা সকল আসুন হয়তো কালকে তাকতা নাই মগর আমার ইমান আমার আমাল আমার খাসলত জমিনও থাকবো মানুষে আমার খাসলত দিয়ে আলোচনা এই জন্য আমি আপনারা সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোনো মুসলমানে যদি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলে যায় কোনো মানুষে যদি মৃত্যু পর্যন্ত এক আল্লাহ মানিয়া জমিনে যদি চলিয়া যায় মৌত পর্যন্ত আমি আল্লাহর হুকুম আর আহকাম আর বিধান দে যদি দুনিয়ার জমিনে মানিয়া চলে যায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম আর আহকাম আল্লাহর বিধানগুলারে মানিয়া এক আল্লাহর হুকুম মানিয়া যদি ইস্তেকামত থাকেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা একদল রহমতের ফেরেশতা আপনার জন্য সিকিউরিটি হিসাবে নিযুক্ত করিয়া দিবা এরা দুনিয়াতে আপনার বন্ধু থাকবা আর আখিরাতের ময়দানে আপনার বন্ধু থাকবা কই সুবহানাল্লাহ। যদি আপনি এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত থাকতে পারো অর্থাৎ আল্লাহ এক আল্লাহ মানতে হইলে শুধু আল্লাহ হইলে হইতো না আল্লাহর হুকুম আর আহকাম আর বিধান যেগুলো আছে এগুলা আপনার জীবনে বাস্তবায়িত করিয়া চলতে লাগ এরপরে আল্লাহ আপনারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা একদল রহমতর সিকিউরিটি হল থাকবা ফেরেশতা এরা দুনিয়াতে আপনার বন্ধু আখিরাতের ময়দানে বন্ধু হোক সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে কতক্ষণ বন্ধু থাকবা যতটুকু পর্যন্ত আপনি যত সময় পর্যন্ত জান্নাতুল ফেরদৌস গেছেন না জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আপনি ঢুকিছেন না অত সময় পর্যন্ত এই ফেরেশতা হল আপনার সিকিউরিটির দায়িত্ব থাকি অবসর নিতা না জুড়ে কই সুবহানাল্লাহ। ইদা তোর সিকিউরিটি আমরা দরকার না ও দুইজনে কইছেন বাকিগুলো না হইলে হইব সারার দরকার তো ভাই সবর দরকার এখন সবর দরকার হইতে হইলে আমরা হুকুম মানা লাগবো না নি আল্লাহ হ্যাঁ সবে এখন সবে মানতে হইলে বেসরিয়ে গিয়া নমাজ তৈয়া বেরিয়ে খাকুয়া হে বেরিয়ে খাইতা না নামাজ তৈয়া কিয়া বেরফরি মানুষের গিবত গা কোনো গেইটু ভাইয়া হে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সবচাইতে বেশি বিপদ পড়ে মৃত্যুর সময় যে কোনো মানুষ পুরুষ আর মহিলা যখন বিপদ পড়িয়া যায় এই মুসলমানদের দুনিয়ার কোনো মানুষে সাহায্য করতে পারে না কই ঠিক কিনা দেশে মৃত্যুর সময় প্রায় মানুষ দেখবা আপনারা এটা পাইছেন দমি বাজু বন্ধ হইয়া গোলাত খাই ডাকের শব্দ করে না নতুবা খালি আপ ডাউন মারে মানুষে গোলাত ফানি দেয় এই সময় আপনারা এই বেআখলি করুন এখানে এক মানুষের ফাউ তাকি মরিয়ায় দম বন্ধ হইয়ায় আইয়া গোলাত বন্ধ এই বাজু সব নিহবত এই সময় আপনারা ফানি দেন এখানে এই ফানি দেওয়ার মতলব না জলদি মরি দিত ওখান না তাই আপনারা কিতা টুট বিদাইয়া দেন ওলা কুচ্ছু না এই সময় ফানি না ইগু ঠেং তাকি লিয়া গোলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর ফানি খেদে আর যাইবনি তোলে দিয়ে ফানি উঠায়
তে আপনারা পানি দিয়া কোন কে আরেক ঘুরে দেখা যায় হে আল্লাহ রে বা অতদিনে আপামনি আইসো আঙ্গুর আনছো তোমার পাই এখন বিছনাথ তে আঙ্গুর দি ঠুট খানান বিজাইয়া দেও ও এখন নি বিজাইয়া দিবার সময় ও কি হলো সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে হ্যাঁ এখন মানুষগুলো দায়িত্ব গিয়া জমিনটা কিয়া চক্রাতে দেখা দেয় তারে এখন পানি খেনে আর টুট বিজানি খেনে এই সময় আপনি দাঁড়ো বুঝা ইস্তেকবার ফরিতা তান যদি ফারণ ফরি বা ফোরতা তানে খানে খানে কইয়া দিতা আপনিও ফরই আপনি মনে মনে জিকির করাইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে সওয়াব আসেনি আসেনি সওয়াব খররা দে হিসাবে স্ট্রাইক করিয়া বইছেন বুঝার আর কিচ্ছু হইতা না ও ফুলাওয়ার সান্দা হইলে তো সারা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মানুষ সবচাইতে বেশি বিপদ পড়ে মৃত্যুর সময় আর কোনো সময় না সাধারণ বিপদ হইলেই তা মানুষে উদ্ধার করিলায় অ্যাক্সিডেন্ট হইলেও পয়সা থাকলে বালা হয়ে যায় অথবা বিছনাথ থাকে মগর মৌতর সময় যে মানুষ বিপদ পড়ে দুনিয়ার কোনো বস্তু দিয়ে মানুষের সাহায্য করা যায় না মা ঠিক আছে নি ভাই হয় এখন এই সময় আপনি হেল্প পিতা ভাইতা নবী যে ফরমাই এই সময় এখানে সর্বপ্রথম হেল্প করবো আপনার আওলাদ হলে যদি আপনার আওলাদের তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে যদি আপনার আওলাদের জিকির আজকার করা জানে আপনার আওলাদে দারোগিয়া খান দিত নাই আপনার মেয়ে কোনো সময় আপনার দারোগিয়া খান দিত নাই আপনার দারোগিয়া মনে মনে সামান্য আওয়াজ দিয়া কুরআনে করিম তাকি যা তিলাওয়াত জানে ফুরিয়া যাইব আর তুমি বাবার শানো মাগফিরাতর দোয়া করিয়া কইবা আল্লাহ আমার বাবার সকরাতে মধ্যে কি আমি সহ্য করতাম পারিয়ার না আমার বাবা সব উল্টাইত্রারে দয়াল আমি তো জীবনে কোনো দিন সহ্য করতে পারতাম না আমি আওলাদে আমার বাবার জন্য দোয়া করি আর আপনি আমার বাবার সকরাতে মধ্যে হেফাজত করো নবীজি ফরমাইনা আওলাদর দোয়া মা বাবার হক কবুল ওই দোয়ার কারণে তুমি মা বাবার আল্লাহ সকরাতে মধ্যে হেফাজত করিয়া তোমার ইমানদারের সহিত জমিন থেকে বিদায় দিবা কই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও টাইট দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় এখানে শয়তানের দুইটা সূরত ধরিলায় মানুষ যে সময় মুমূর্ষ অবস্থায় থাকে মানুষের দম কোনো বাই যায় আর না মানুষে শুধু চোখ দি উল্টার আর চকুর ফানি ফেলার ও সময় শয়তানে দুইটা সূরত ধরব সর্বপ্রথম সূরত আপনার বাবার দরিয়া কইব আপনার দ্বারা খারাইয়া কইব বাবা রে আমি তোমার বাবায় তোমারে কইয়ার দুনিয়ার দবিন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করছ আমি বাবায় তোমারে কইয়ার সারাটা দুনিয়ার মধ্যে এত কষ্ট মেহনত করিয়া তোমার দবিন মানুষ বানাইলাম আইজ আমি বাবা কইয়ার তুমি ইহুদি ধর্ম খান্তা খ্রিস্টান ধর্ম কবুল করিয়া জমিন থাকি বিদায় নেও নাউযুবিল্লাহ ও সময় খান নবীজি ফরমায় যদি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যদি ওই রহমতের ফেরেশতাগুলা তোমার বন্ধু থাকেন ওই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তোমরা এক আল্লাহ রে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যদি তুমি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলো
আর যদি মৃত্যু পর্যন্ত এক আল্লাহর হুকুম আহকাম মানিয়ে ইস্তেকামত থাকো। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই রহমতের ফেরেশতাগুলা তোমার ডান আর বাম সাইডে সিকিউরিটি থাকবা। যখন শয়তানে মরদুদে তোমার দুঃখা দেওয়ার চেষ্টা করব, ওই সময় এখানে শয়তানে তোমার আপনার ওই রহমতের ফেরেশতা শয়তানের গালের মধ্যে থাপড় মারিয়া দূর হ শয়তান হইয়া তোমার দ্বারাখানো গিয়া কইবা, ও আল্লাহর বান্দা, হে আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দা, আমার আল্লাহ তোমার জানাইয়া দিত আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর পিয়ারা বান্দা, তুমি আল্লাহর এক আল্লাহ মানার খানে তোমারে আমরা রহমতের ফেরেশতা হইয়া যাই, আর তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা হই সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহরে আল্লাহ মানিয়া যায়, আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানটা যদি মানিয়া যায়, তে রহমতের ফেরেশতা মৃত্যুর সময় যে সময় পৃথিবীর কোনো মানুষে আপনারে সাহায্য করতে পারেন না, পৃথিবীর কোনো সম্পদে আপনারে সাহায্য করতে পারেন না, পৃথিবীর কোনো নেতা মন্ত্রী হলে আপনারে সাহায্য করতে পারেন না। ওই সময় রহমতের ফেরেশতা হল দিয়া আল্লাহ আপনারে সাহায্য করাইবা। দূরে কই সুবহানাল্লাহ। এই সাহায্য আমরা দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহর এক আল্লাহ মানা লাগবো তো, মানেননি আপনারা? হয়, শুধু পালন করেন না, মানে কিন্তু আল্লাহ একজন আছে বলেন। হয়, বিপদ পড়লে ফেরাউনেও দুনিয়াত মানুষের আছে তাই তো মারতো। তুমি আমরা আমার ভগবান মানো, খোদা মানো, রাইত গিয়ে আসমানো নিচে হয়তো আল্লাহ, আমি তো জানি তুমি এক আল্লাহ, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই, কিন্তু করবা কিতা আমার কৌমরে বয়ে দেখাইতে কি আমি ইকান করি হোক না আউযুবিল্লাহ। তো ইলা ডরাইলে আমরা হইতো না, ওলা ডরাইলে হইব না। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যখন সকরাতে মৌত তুমি খান্দিবা, সকরাতে মৌত যখন তুমি কষ্ট করবা, পৃথিবীর কোনো মানুষের দোয়া যদি কবুল না হয়, তোমার মসজিদের ইমাম সাহেবের দোয়াও যদি কবুল না হয়, তোমার মাদ্রাসার হুজুরের দোয়াও যদি কবুল না হয়, দু জাহানের নবী বলেন তুমি বিপদের মধ্যে পড়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তুমি বিপদ পড়বা, ওই বিপদের সময় পৃথিবীর কোনো মানুষে তোমার সাহায্য করতো না, পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো না, একমাত্র তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা শয়তানে যে সময় তোমার দুঃখা দেওয়ার চেষ্টা করব, শয়তানে তোমার ইমানটাকে হরাইবার চেষ্টা করব। কারণ শয়তানে জানে কোনো মুসলমানটা যদি আপনার ইমানটাকে হরাইতে পারে, এই শয়তানে গোল্ড মেডেলিস্ট পুরস্কার পায় হোক নাউযুবিল্লাহ। 2 নম্বরে শয়তানে তোমার মার সুরত দরিয়া, তোমার মায়ের সুরত দরিয়া তোমার দ্বারখানায় শয়তানে তোমার দ্বারা হইব বাবারে 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া আমি মায় তোমারে যত্ন সহকারে মানুষ বানাইলাম। আজকে তুমি জমিন থেকে জানাই গিয়া আমি মায় তোমারে খুইয়া দিয়ার তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করি মারা যাও নাউযুবিল্লাহ। ওই সময় এখানে রহমতের ফেরেশতা আবার ইয়া শয়তানের গালের মধ্যে তাপড় মারিয়া কইবা, দূর হ শয়তান, ইগোয়া থাকলো আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম রে রহমতের ফেরেশতা জবাব দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা আল্লাহ, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। যদি তুমি ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারো, কিয়ামত পর্যন্ত সারাটা দিন দেখি চিরস্থায়ী জান্নাত থাকবা। সুবহানাল্লাহ। এই মৃত্যুর সময় কেন যখন আপনি সকরাতে মৌত থাকবা, রহমতের ফেরেশতা আপনার পাহারাদারি করবা, সিকিউরিটির দায়িত্ব আদায় করবা। ওই সময় আল্লাহ কইবারে, আজরাইল যাও, আমার গোলামর জান কবল করতে যেন আই পরিমাণ কোনো কষ্ট যেন না হয়, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার গোলামর জান তুমি এমনভাবে জমিনের মধ্যে কবল করিও
জেলায় একটা পিপিলিকা খামড় মারার লগে লগে মানুষে বুঝিয়াও বুঝে না, ওইভাবে জন্নত তাকি এখন চাদর লইয়া যাও, আলমে আর ওয়াহ তাকি এক টুকরা চাদর লইয়া, তুলার মতো নরম চাদর লইয়া মালাকুল মউত একজন আল্লাহর গুলামর সামনা খান হইয়া সর্বপ্রথম আল্লাহ তাআলা কইবারে আজরাইল, আমার গুলামর সামনে যখন তুমি যাইবা, আমার বান্দার সামনা খানো যখন তুমি যাইবা, সর্বপ্রথম আমার বান্দারে তুমিও কথা জানাইয়া দিও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পক্ষ থেকে তানে সালাম দিছি, হোক সুবহানাল্লাহ। সামনে দিয়ে কেন দেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইয়া যুবক হল লড়ই না ভাগ আছে দুইটা হল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে সময় আপনারে হযরতে মালাকুল মউতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে খান হইয়া সর্বপ্রথম তান আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবা, যে সময় আপনার জমিনের মধ্যে সালাম দিবা একজন জান্নাতি পোশাকধারী মানুষে মুমূর্ষ ব্যক্তি, ওই সময় আল্লাহর সালাম লইয়া যখন ব্যস্ত থাকব, সঙ্গে সঙ্গে আল্লাহ হইয়া দিবারে আজরাইল আলাইহিস সালাম, আমার বন্দায় আমার সালাম লইয়া যখন ব্যস্ত হয়ে গেছে গিয়া, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার গুলামর জান তুমি কবজ করো, হোক সুবহানাল্লাহ। একজন মুমিনের জান কবজ করতে রায় পরিমাণ কোনো কষ্ট হইত না, অথচ নবীজি অন্য রায় তো ফরমায় মানুষের জান কবজের সময় যে কষ্ট হয়, এই কষ্টটা যদি মানুষে একবার অনুভব করতো তো এই গিয়ে মরবার আগে নিজে আত্মহত্যা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এত কষ্ট এত নির্যাতন শুধুমাত্র মুমিন আর মুমিনাতের কারণে মৃত্যুর সময় আপনারা আরাম দেওয়া হয়, কষ্ট না, আপনারা জান্নাতের সুসংবাদ শুনানি হয়, আল্লাহর পক্ষ থেকে আপনারা সালাম জানানি হয়, দূরে হই সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের পাওয়া, একটা মুমিনের ইমানের পাওয়া, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সে সালাম পায়। আমরা সারা আল্লাহর সালাম পাইতে রাজি তো আর সবে পাইতে, মগর হাসলত পরিবর্তন করা লাগবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগবো, মসজিদ সুন্দর করে বানাইয়া, আর যদি মুসল্লাত মসজিদের মুসল্লি হওয়া না যায় তো এই মসজিদের কোনো ভ্যালু নাই। টাইলসওয়ালা এসিওয়ালা মুসল্লিবিহীন মসজিদের চাইতে বাসবেতওয়ালা মুসল্লিওয়ালা মসজিদের দাম আল্লাহর নিকট অনেক অনেক বেশি, হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এখন কিয়ামত আলামত হয়ে গেছি, ওয়াজ হইল সান্দা মসজিদ বানাইলেও খালি টাইলস লাগতো এসি লাগতো, ও চিন্তাধারা লইয়া ব্যস্ত, মগর এই মসজিদে মুসল্লি ইটা চিন্তা নাই। গোটা আসামর জমিন গুড়িয়ার আপনার দোয়ায়, ত্রিপুরার জমিন নর্থ ইস্ট আল্লাহ তুরাও বেশ গুড়া হইলেও কি চিন্তা খালি কিলা টাইস হইতো, কিলা ডালাই হইতো, কিলা আরসিসি হইতো মসজিদের বিল্ডিং, মগর মুসল্লি গুণ কিলা বাসবেত তাকি গুণ এসিওয়ালা বানানি যায়, মুসল্লি গুণ কিলা তুরা 10% ইমান তাকি 30% বানানি যায়, 30%-এর তলে মেহনত করিয়া 50% বানানি যায়, এই মেহনত কমে গেছে। এই জন্য তো মহল্লাত হাবগুলি সুৎকুর তখন বেশিরভাগ, যে কোনো জায়গায় যাই ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, বান্ডা বান্ডা দেওয়ান বাকিল্লা খান ইন্ডাস্ট্রিয়াল তার করে মেসাবর খানি থাকে, মেসাবে মজা খাইথা, আর মেসাবরে মজা খাবাইয়া মোল্লার দোয়াও হারাম করতায়, এবাদতও হারাম করতায়, লোকে তোমার তানোর হলতা বিখান খালি দোয়া করলেও যে কবুল হয়ে যায় ইলা না, হারাম খাও, হারাম থেকে ফয়লা বাঁচাইতে লাগবে ইন্ডাস্ট্রি, এর বাদে খান দিলে লগে লগে অ্যাকশন হওয়া যায়, ফটারফট অ্যাকশন হওয়া। মগর ইন্ডাস্ট্রির যদি ক্যান্সার হারাই থাকে, ইন্ডাস্ট্রির যদি প্যারালাইসিস হারাই থাকে, ডায়াবেটিস হারাই থাকে, তো এই দোয়া কোনোদিন আল্লাহর কাছে পছন্দিদা হয় না, হুক নাউযুবিল্লাহ। আপনিও তো হালাল খাই না, কতটুকু খাইতে তা আল্লাহ পাকি। ব্যবসা বাণিজ্য 2 নম্বরে, মাত কথা তো 2 নম্বরে, চলা ফিরা তো 2 নম্বরে, আর বাদে খালি উবাইয়া লস্কর বাতারর তিমুকাত বইয়া খালি ফরেজ গাড়ি গফ, আমি যে বিল্ডিং বানাইছি তাত কোনোকে বানাইছনি, আমিও তো জানি, আর বিল্ডিং হাসাও তো বানাইছো, মগর হালাল না হারাম দিয়া। এই জন্য দোয়া কবুল হওয়ার শর্ত ইয়া থাকলো হালাল খানি, এবাদত কবুল হওয়ার শর্ত ইয়া থাকলো হালাল খানি। আপনি তারারে হালাল খাওয়াইতা, আপনি আপনার আওলাদে যদি হালাল খাওয়াইয়া তুমি বড় করেন, এই আওলাদে জীবনে আপনার শৈল টুকি মারত। আজ ধরুতে বাপ সকলের ফিটুন না, হ্যাঁ বেদান ফিটু, কেনে এটা তোমার ভাওনা মালিকা,
তুমি হরুবেলাতে শিক্ষা দিছিলে অকুন এখন হে তোমার ফিরাইয়া দে। তুমি যদি হরুবেলা তারে তিলাওয়াত করনেওয়ালা বানাইতায়, নামাজি বানাইতায়, হালাল খাবাইয়া যদি তারে বড় করতে তে ই অ্যাকশন ফাইলায় না অনেক। তুমি হে বড় হওয়ার বাদে তার হত্যার সামনে তারে মারলেও এর বাদে হয়ে গরু বুঝা খান দিল অনেক তোমার সামনে বাড়িল। কিন্তু এখন তার হরুতার সামনে না তারে একলা হইয়া তাবর মারলেও তোমার বকশিল লইয়া কুদিলায় ইলা কুদেন নানি বাবা হল ও হারামর ফল প্রতিদান অবশ্য। এই জন্য মসজিদর ইমামর খানি দিতে সময়ও খালি ধনী পরিবারত দিও না, কিছু ঠেলা আলার গরত দিও, রিক্সা আলার গরত দিও। এগুর রুজি এগুর মেহনত এগুলো হালাল থাকে। আর মসজিদ মুদরসার কমিটি যেটা দাড়ি খামাই নগুন, যেটা সুদ বেশ সরি খাই নগুন ভাবিয়া মসজিদ মাদ্রাসার কমিটি ফাঁস শক্তি নমাজি কেউ যদি জুম্মাবারে কোনো এখান মাতিলায় কইবা এগু হাগল হয়ে গেছে হাসান ও হান, অথচ হে মাতের কেন উপযুক্ত মা কইন কিতা ফাগল হয়ে গেছে কইয়া তারে ফাতলা মানে। শরীয়তে নিষিদ্ধ করছে, দারুল উলুম দেওবন্দে ফতোয়া দিছে যে দাড়ি যারা খামাইন নমাজ যারা ফরইন না এরা মসজিদ মাদ্রাসার কমিটির যোগ্য নাই, এরা বানাইলে যাই দিচ্ছ না হারাম। এরা তো আপনারা ফয়সালা দেখিয়া সেক্রেটারি বানাই প্রেসিডেন্ট বানাই না। মসজিদ মুদরসার সেক্রেটারি প্রেসিডেন্টর উপযুক্ত ও এই যে মসজিদের ইমাম সাহেব প্রয়োজনে বাড়িত গেলে মুসল্লি ওগুলোর সামনে উপায় ইমামতি করতে পারতা ও এই নইলা মসজিদের সেক্রেটারি আর প্রেসিডেন্টের দায়িত্ব। দেখে বালা করি আউযুবিল্লাহ বালা অশুদ্ধ করতে পারে না, হে হয়ে গেছে মসজিদের মোল্লা সেক্রেটারি। তে দিন মিঠিত না তে দিন দিনটাও ইচ্ছনি দিয়া দেখতা একদিন মেসাব তিনজন করে দিয়া সেক্রেটারি মাখরিবর নামাজ খান্তা পড়াও কিতাব ভাই মেসাব অকল বাদ দেই আম মানুষ 10 জনের সামনে বলে আজকে মাখরিবর নামাজ খান্তা আপনি পড়াইলেন কিতাব বুঝলেন জানালা তাহলে কুলিয়া রাখুন যেন তারা দিলা গাইবেন ওলা অবস্থা না কেউ মাইন করিও না রে বা কেউ গুসা করিও না আমার আমি মাতিও হলা কইবাতে আপনি কেন জানেন কি আমার জানা আছে 2006 ইংরেজি থেকে 21 অগাস্ট পর্যন্ত ইমামতি করছি। কোন হান্ডির চাউল কিলা ফুটেন আমার জানা নাই বালা জানা। এই জন্য তো আজকে দিনদারি সমাজও নাই। এক জাহিরে মসজিদর ইমামর বিচার করে, এক জাহিরে মাদ্রাসার হুজুরের ভুল ধরে জেগে মুথিয়াবালা করে টেলা কত সময় লয়া সুন্নতি গানও জানে না। সেদিন আইতো খান থাকি মানুষের দিন ভাইতো খান থাকি আজকে দিন নাই, দিন মিটের চাই রবা। এই জন্য কেউ তাকো সেক্রেটারি প্রেসিডেন্ট আমার অসুবিধা নাই, আমার দায়িত্ব দেখান খোয়ার এখন শুনাইয়া গেল। 2 নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন থেকে যখন আপনি ঈমান ও শহীদ খাতিমা বিল খায়র হইবা, কলিমার শহীদ যখন জমিন থেকে যাইবা গিয়া রহমতের ফেরেশতা হল আপনার লোক ছাড়তা নাই। আপনারে যখন জনতার নামাজ পড়াইয়া কবরস্থানের মধ্যে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করিয়া মানুষে বাসর সানি দিয়া মাটি দিয়া যখন 40টা কদম যাইবা গিয়া ওই সময় 2 জন ফেরেশতা ইয়া 3টা সওয়াল করবা। আপনারে ফয়লা কবরস্থানের মধ্যে বসাইবা, তুলিয়া বসাইয়া জিকির করবা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, খৌসেন মার রাব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা তুমি খৌসাইন, যখন তুমি এই 2 জন ফেরেশতা দেখবা কবরস্থানের মধ্যে জবাব দিতে তুমি ডরাইবা, ওই সময় যে রহমতের ফেরেশতা আল্লাহ আপনার আমার বন্ধু দুনিয়াত বানাইয়া দিছিলা, ওই রহমতের ফেরেশতা হল আপনার খানের দ্বারা যাইবা গিয়া লগে লগে খানে খানে জানাইয়া দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিয়া দিতরা। ওই ফেরেশতা হলো সওয়ালের জবাব দিয়া দিলাও, সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর খাঁটি গোলাম হন লগে লগে জবাব দিও রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম ওয়া মান নাবিয়্যুকা তোমার নবী খে, লগে লগে জবাব দিও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য রাওয়ায়াতে নবী দিয়ে ফরমায় তার চেহারা মুবারককে তোমার সামনাখানে উপস্থাপন করিয়া কইব, ও আল্লাহর বান্দা মান হাযার রাজুল, ওই আল্লাহর বান্দার ওই নবীকে ওই মানুষটাকে কি তুমি চিনো? যদি নবীর লগে অরিজিনালি তোমার তাআল্লুক হয়, নবীর লগে যদি অরিজিনাল তোমার সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে তুমি জবাব দিবাই হ্যাঁ উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কবরের ঘাট থেকে আপনি আটকিয়া যাইবা, আটকিটা না
কবরের কাটো রহমতর ফরিস্তা হেল্প করিয়া আপনার সাহায্য করিয়া ওই জায়গার মধ্যে আপনি কামিয়াবি পাইবা। 3 নম্বর ঘাটর মধ্যে যখন যাইবা ফুলসিরাতর ঘাটো যাওয়ার লগে লগে প্রতিজন মানুষে ডরায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান গো নবী কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি উম্মত হল থাকবা গো নবী। কিয়ামতের ময়দান আপনার কোন কোন জায়গাত গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া পাইবা। আবার নবী লগে লগে ও আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন তুমি আমার জমিনের মধ্যে করলাই, আমি নবী তোমার জবাব দিয়া যাই আর আমার উম্মতে কিয়ামতের ময়দান যখন ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা, সারা কিয়ামতের মাঠে যখন আমার খুঁজাইয়া পাইতা নাই, ওই 3টা জায়গার মধ্যে আমারে পাইবা। আপনি আমার সারা উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মত করে আপনি জানাইয়া দিবা আমি নবীরে 3টা জায়গার মধ্যে গেলে পাইবা। 1 নম্বর আমার উম্মত রে গিয়া দিকে হইয়া দিও সিরাতর ঘাটো যাইতা, ফুল সিরাতর ঘাটো গেলে আমি নবীজিরে পাইবা। আমি নবীজি আমার উম্মত হলরে দস্তে নবুয়তর হাত দ্বারা দড়ি দড়ি ফুল সিরাত পার করাইমু। হোকা সুবহানাল্লাহ। ও আয়েশা 2 নম্বরে তোমারে জানাইয়া দিয়ার যদি ফুলসিরাতর ঘাটর মধ্যে আমার উম্মতে আমার খুঁজাইয়া না পায়, আমার উম্মতরে জানাইয়া দিও কিয়ামতের মাঠ আল্লাহ এখন দাড়ি পাল্লা রাখবা, মিজানোর পাল্লা রাখবা, যে জায়গার মধ্যে উম্মত হলোর গুনার নেকি হল ওজন করা হইব। ওগো আয়েশা আমি তোমারে খইয়া দিয়া যাই আর আখরি জবানার উম্মত হল আওয়া পর্যন্ত প্রতিটা উম্মতর খানো পৌঁছাইয়া দিও আমি নবীজিরে মিজানোর কাঠর মধ্যে তারা গেলে পাইবা। ওই মিজানোর ঘাটর মধ্যে গেলে আমি নবীরে পাইবা। হযরতে আয়েশা ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী যদি মিজানোর ঘাটর মধ্যে গিয়া যদি আপনার উম্মতে না পায়, নবী আপনি জানাইয়া দেওয়াছেন কোন ঘাটর মধ্যে গেলে আপনারে পাইবা। আমার নবীর সঙ্গে সঙ্গে জবাব দিলা যদি মিজানোর ঘাটর মধ্যে যদি আপনারে না পাইন, ও আয়েশা আমার উম্মতরে জানাইয়া দিও হাউদে কাউসারের ঘাটও গেলে আমি নবীরে তারা পাইবা। হই সুবহানাল্লাহ। ও 3 ঘাটও পাইবা কিয়া নবীরে, 3 ঘাটও নবীজি থাকবা। সবচাইতে গুরুত্বপূর্ণ যে 3টা ঘাট আছে, 1 নম্বর মিজান, 2 নম্বর সিরা, 3 নম্বর হাউদে কাউসার। এই 3 ঘাটও আপনি নবীরে পাইবা গিয়া যদি হলা নবীর লোকের তাআল্লুক আর সম্পর্ক। আর সারাদিন থেকে যদি দাড়িতে বেলেট লাগাই, সারাদিন থেকে যদি আপনি নবীর লোকের শত্রুতা করিয়া যায়, এটা তো ফিরাকি করেন, তা ফিরাকির দাম থাকে না। এই জন্য নবীর লোকে মহব্বত ভালোবাসা লাগে। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন যখন আপনি যাইবা কিয়ামতের মাঠ, ফুল সিরাতর ঘাটর মধ্যে যাওয়ার লগে লগে রহমতর ফেরেশতা তোমার খানো দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা ফুল সিরাতর ঘাটর মধ্যে বিসমিল্লাহ কইয়া ফাড়া রাখো, আমরা রহমতর ফেরেশতা তোমারে জানাইয়া দেয়ার তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তোমার বিদ্যুৎ গতিতে পার করাইবা। হই সুবহানাল্লাহ। 3টা ঘাট থেকে আপনি বাঁচিয়া গেলাম। 4 নম্বর ঘাটও যাইবা মিজানের ঘাট, যেখানে যাবার লগে লগে মানুষ জাতির নেকি আর গুনাহ ওজন করা হয়। হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের এত খালায়েক মানুষ আসলা, যুবতী হালত যখন বিবাহ হইল 6 মাস হালত তান জামাই জমিন থেকে চলে গেলেন। ওই রাবিয়া বসরিয়ে ফরমায় কিয়ামতের মাঠের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা প্রতিটা মানুষের নেকি আর গুনাহ ওজন করবা, একদল মানুষের গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব গিয়া, আর একদল মানুষের নেকির ফাল্লা বাড়ি হয়ে যাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত নিয়ে হয়ে যায়। আর যারা মিজানের ফাল্লার মধ্যে নেকির ফাল্লা বাড়ি হইব, কিয়ামতের দিনে এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবা। হই সুবহানাল্লাহ। মিজানের ঘাটে যখন আপনি যাইবা, যাওয়ার লগে লগে 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মিজানের ঘাটে যাওয়ার লগে লগে আপনি ডরাইবা আপনার নেকি আর গুনাহ হল ওজন করা হইত। যখন আপনি ডরাইবা ডরানির লগে লগে মিজানের ঘাটে আপনি ভয় পাইবা, আপনার নেকিগুলা ওজন করা হইবা। মিজানের ফাল্লার মধ্যে যদি ওজন না হয় নেকির ফাল্লা,
আপনার লাগি জাহান্নাম ওয়াজিব। ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। রহমতের ফরিস্তা তোমার খানে খানে গিয়া কইবারে আল্লাহর গোলাম এতটা গাট তুমি পার হয়ে আইছো, ডরাইও না, তুমি ভয় করিও না। ওই আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করে। তুমি ওই মিজানের কাঠের মধ্যে তুমি যাও, আমরা তোমার সাথে আছি। হোক সুবহানাল্লাহ। মিজানের কাঠটা কি আপনি সাকসেসফুল হইবা যাইবা কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে সারাটা উম্মত হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ওই সময় এখানে উম্মতে যখন খান দিবা আল্লাহর এই খানলা মান্যওয়ালা, আল্লাহর হুকুম আহকাম বিধানটে পালন করনেওয়ালা প্রতিজন উম্মত হলে ওই সময় খান রহমতের ফরিস্তা জবাব দিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। আও আল্লাহ তোমারে হাউজে কাউসারের পানি পান করানি লয়া, আল্লাহ তোমারে আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিবা। কই সুবহানাল্লাহ। ও দুনিয়া আখিরাত তো আপনি সাকসেসফুল হইবা। এখন যাই 2 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুযুলাম মিন গফুরির রহিম। যখন আপনি যাইবা দুনিয়ার জমিন থেকে, যখন কিয়ামতের মাঠে গিয়ে আপনি উপস্থাপন করবা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আপনি দুনিয়ার জমিন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জমিন আল্লাহ আপনারে বানানোর কারণে আপনি চাইলে দুনিয়ার জমিন কোনো গুনাহ করতায়। হে যুবক হল খান কুলিয়া শুনুন, তোমার ইচ্ছা জাগের দুনিয়ার জমিন নারী জাতির লগে সম্পর্ক করিয়া নারী জাতির ইজ্জত লইয়া জমিন টানাটুনি করতায়। ফরদানিশীল মা বোনেরা তোমার ইচ্ছা জাগের জমিনের যুবক হল লগে সম্পর্ক করিয়া তোমার জামার, তোমার স্বামীর, তোমার বাপ আর ভাইয়ের তোর হক জমিন নষ্ট করতায়। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি কোনো মানুষের নফসের গোলামি না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহরে ভয় করিয়া, কোনো মানুষের যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করা খান্তা জমিনের মধ্যে বাদ দিলাই, আমি আল্লাহ তারে কইয়া দিয়ার বান্দা যখন কিয়ামতের ময়দানে তোমার জান্নাতি বানায়া জান্নাতের মধ্যে দান করমু, আমি আল্লাহ দুনিয়ার থাকি 10 গুণ বড় কিয়ামতের দিন তোমার জান্নাত দিমু। কই সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চাইছিল সুদ খাইতায়, আল্লাহর ডরাইয়া সুদ খাওয়া বাদ দিলাইছিল। তোমার নফসে চাইছে নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করতায়, আল্লাহরে ডরাইয়া নারী জাতির লগে সম্পর্ক বাদ দিলাইছ। তোমার নফসের গোলামি করতে চাইছিলেন, জমিনের মধ্যে খাইতে আল্লাহরে ডরাইয়া তুমি মত খাওয়া জমিন বাদ দিছিলাই। তোমার নফসে তোমার গুনাহ করাইতে চাইছিল, দুনিয়ার জমিন আল্লাহরে ডরাইয়া সব রকমের পাপ থাকি যখন নিজরে বাঁচাইতে পারবে রে যুবক, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার ওই কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, আল্লাহ তোমার জান্নাতি পোশাক কখন দিয়ে সিংহাসনের মধ্যে বসাইয়া, আল্লাহ তার নূরের জামা হল তোমার গায়ের মধ্যে লাগাইয়া, জান্নাতের টুপি হল মাথার মধ্যে দেয়া, আল্লাহর জান্নাতি হুর হলে তোমারে জানাইবা আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। ও আল্লাহর বান্দা, এতদিন দুনিয়ার জমিনে মেহনত মুজাহাদা করিয়া গেছ, আল্লাহ তোমার লাগি জান্নাতের দরওয়াজারে, আল্লাহ তোমার লাগি জান্নাতের গেট উন্মুক্ত করিয়া রাখছ। তুমি যে কোনো সময় জান্নাত আয়া প্রবেশ করতে পারো। যখন তোমার আহলান সাহলান জানাইয়া যখন জান্নাত লইয়া যাইবা, কিয়ামতের মানুষে কইবা আল্লাহ ইগুর মতো গরিব দুনিয়ার জমিনে কেউ ছিল না রে দয়াল, ইগুর মতো সিরাত না লাগানোওয়ালা দুনিয়ার জমিনে কোনো মানুষ ছিল না, ইগুর গরুর মধ্যে বালা কোনো খাবার পর্যন্ত দুনিয়ার জমিনে আসলো না রে দয়াল। আজকে কোন কারণে এগুলো এত দামি বানায়া, এত নেককার বানায়া
ধনী বানায়া কোন কারণে আপনি ঘুরে জাহান্নামের মধ্যে দেয় আজকে এত দামি বানাইয়া জান্নাতের মধ্যে কোন কারণে দাঁড়ায় আল্লাহ জবাব দিয়া কইবারে গুলাম আমার বন্দায় 3 ওয়াক্ত জমিনের মধ্যে খাইছে এই কথাটা কিন্তু ঠিক আমার বন্দায় দামি কোনো কাপড় লাগাইতে পারছে না এই কথাটাও কিন্তু ঠিক কিন্তু আমার গুলামে যখন তাহাজ্জুদের সময় আইল আমার বন্দায় ঠান্ডার রাইতো কতবা গরমের রাইতো আমার বন্দায় তার দেহরে বিছানার তাকিয়া লক্ষ্য করিয়া আমার বন্দায় যখন নিরিবিলি আমার কুদরতের কদমের মধ্যে মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার বন্দায় যখন চকুর পানি ফেলাইয়া আমার কুদরতের কদম নিরিবিলি ভাবে সিজদা দিল অথবা আমার গুলামে ফজরের নামাজের মধ্যে গিয়া যখন ইমাম সাহেবের খরখানো দাঁড়াইয়া আমার গুলামে তো আরামর গুণরে হারাম করিয়া আমার গুলামে যখন আমার কুদরতের কদম সিজদা দিল আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া আমার গুলামের জান্নাত দান করছি কই সুবহানাল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সময় কোন উম্মতে কোন গুলামে আল্লাহর কুদরতের কদম কুরবানি ফেলায়া যখন আল্লাহর কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া ডাক দে তুই সৈদান মাঝানাত তুলা মারিয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দা যখন দুই সিজদার মাঝখানে বসিয়া আল্লাহুম্মা গফিরলি কইয়া দোয়া করে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেই হোক সুবহানাল্লাহ কারণ আমার গুনাহে জানে আমি যদি আল্লাহ মাফ না করি আমার বান্দার জিন্দেগির গুনাহটারে যদি আমি আল্লাহ মাফ করিয়া জমিনের মধ্যে না দেই পৃথিবীর কোনো মন্ত্রীর ক্ষমতা নাই পৃথিবীর কোনো নেতার ক্ষমতা নাই পৃথিবীর কোনো আলিমের ক্ষমতা নাই আমার গুলামর সখিরা কোনো মাফ দিত আমার গুলামর কবিরা কোনো মাফ করিয়া দিত ঠিক কিনা ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যখন কোনো বন্দায় ফজর রক্ত ওযু করিলায় ওযুর পানির লগে বন্দার সখিরা গুনাহ করলে আল্লাহ মাফ দিয়া দেন সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িয়া দুহরের নামাজ পর্যন্ত গুলামে যখন সারাটা দিন গুনাহ করিলায় শুধু যদি গুনাহ সখিরা হয়ে যায় গুলাম যখন দুহরের নামাজও দেয় দুহরের নামাজ রক্ত যখন গুলাম ওযু করিলায় ওযুর পানির লগে লগে গুলামর জীবনের গুনাহারে আল্লাহ দয়া ফালাই দে সুবহানাল্লাহ হে লস্কর বাতারর মুসলমান খান কুলিয়া শুনক দুনিয়ার দবিনা কোনো নেতার ফাতুরি খান দিয়া কোনো লাভ হইত নাই দুনিয়ার কোনো মন্ত্রীর কদম গিয়া খান দিয়া কোনো লাভ হইত নাই চপ্পল সিরাইয়া কোনো লাভ নাই ইন্দিরাবাস পাইতে করে চপ্পল সিরাইও না দামি দামি গড় পাইতে করে চপ্পল সিরাইও না প্রতিদিন ফজরের নামাজের মধ্যে যাও এশার নামাজ পড়িয়া 2 রাকাত হাজত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যখন সিজদা দিবা যখন সারা এলাকার মানুষ বিপুর ঘুমের মধ্যে ঘুমে থাকবা ওই সময় তুমি সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তুলা মারিয়া আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া টান মারিয়া দোয়া করিও লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম রব্বানা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين এই দোয়া করিয়া শুকর ফানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে শুকর ফানি ফেলাইয়া ও কথা খান কই আল্লাহ গোটা আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো গুনাহগার গোলাম নাই রে দয়াল সারা এলাকার মানুষ ঘুমতুইয়া কোর্ট কাছারি আদালত বন্ধ জানিয়া তোমার আদালত খোলা জানিয়া তোমার কাছে খান দিয়ার আপনি আল্লাহ যেন আমার জীবনের গুনাহারে মাফ করিয়া দেও আপনি আমার জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দিলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
তখন আপনি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবায়। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে লস্কর বাতার মুসলমান, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো নেতার কাছে খান দিও না, পৃথিবীর কোনো মানুষের কাছে খান দিয়া তোমার কোনো সম্মান পারিত না, লাভ হইত না। প্রতিদিন আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া ও কথা গান করি, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম রে দয়াল। আই জগতি সম্মানিত পোশাক দিলা, সম্মানিত পাগড়ি দিলা, সম্মানিত খানি দিলা, এরপরেও তো তোমার গুনাহ তো খরাবাদ দিলাম না। হে লস্কর বাতার মুসলমান খান কুলিয়া শুনো, কোনো মানুষে যদি দুনিয়ার কোনো মানুষের কাজে একদিন না যায় কৈফত দেওয়া লাগে, 2 দিন কাজও না গেলে কৈফত দেওয়া লাগে, 3 নম্বর দিন কাজও না গেলে মানুষের চাকরি তাকিরি যেন দিলায়। কিন্তু আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত করলায় না, সারাটা দিন থেকে আল্লাহর কুদরতের কদম সজদা দিলায় না, এরপরেও গড়টা কি আল্লাহ তোমার খানির বন্ধ করেন না। আল্লাহ তোমার এবুল খালি জমিনের মধ্যে দিয়া দিলাইছে। যখন তুমি শনিবার নামাজও না যাও, আল্লাহ তোমার খানি বন্ধ করে না। দুহর নামাজের মধ্যে যখন না যাও, আল্লাহ তোমার বন্ধ করে না। রবিবারে যখন নামাজ পড়িলায় না, আল্লাহর রহমতর ফরিতা জবাব দিন, আল্লাহ একটা বার তুমি অর্ডার দাও তোমার গুলামে আসরের নামাজ তৈয়া, আজকে মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত তোমার গুলামে নামাজ পড়লো না রে দয়াল। একটাবার তুমি আমাদেরকে অর্ডার দিলাও, ওই গুলামরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ট্যাঙ্কারটা ভাঙ্গাই থাও। আল্লাহ লগলে কইবার রহমতের ফরিতা একটু দাঁড়া, আমি আল্লাহ তোমারে কইয়ার দেখ আমার গুলাম হয়তো ফজরের নামাজ খানতে আমার কুদরতের কদম কি আদায় করতে পারে। আমি আল্লাহ আমার গুলামরে কষ্ট দিতে চাই আর না, কারণ ফরিস্তা আমি আল্লাহ মানুষ বানাইছি, আমার মানুষের লগে আমি আল্লাহর মায়া বেশি, তোমরা তো বানাইছো না, তাই আমার বন্দার কদর তোমাদের কাছে নাই। হোকা সুবহানাল্লাহ। যখন তুমি সোমবারে নামাজ পড়ো না, আল্লাহ তোমার বেইজ্জতির জিন্দেগি দিল না। মঙ্গলবারে যখন তুমি নামাজ পড়লাই না, আল্লাহ তোমার ঘর থেকে রিজেক বন্ধ করলো না। বুধবারে যখন তুমি নামাজ পড়লাই না, আল্লাহ তোমার বেমারটি বিছানা খানো ফেলাইল না। হে লস্কর বাতার মুসলমান, একটাবার চিন্তা করো, বৃহস্পতিবার পর্যন্ত যখন তুমি নামাজ পড়া বাদ দিলা, রহমতর ফরিস্তা কইবা আল্লাহ একটাবার অর্ডার দিলাও, ওগুরে গোলার টিপা মারি ফেলাই দিতাম। আল্লাহ লগে লগে কইবার রহমতর ফরিস্তা দ্বারা আমি আল্লাহ চাইয়া দেখি আর আগামীকাল জুমাবার দিন হয়তো আমার বন্দায় আমার কুদরতের কদম সজদা দিতে পারে। যখন বৃহস্পতিবারে এশার নামাজ না পড়িয়া যখন আপনি গরমের মধ্যে খাইয়া ঘুমাইবা, জুমাবার দিন যখন ইমাম সাহেবের খরখানো গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া দোয়া করিয়া যখন গরমের মধ্যে তুমি আইবা, আবার লগে লগে বিছানার মধ্যে দাবি খানি দেখিয়া কোনো গুলামে যদিও কথা খান কয় আল্লাহ, 1 সপ্তাহ কোনো মানুষের খানো না যাওয়ার কারণে, 1 দিন 2 দিন খাজো না যাওয়ার কারণে মালিকে আমার চাকরি থেকে বঞ্চিত করিয়া দিল। অথচ শনিবারে নামাজ পড়লাম না, রবিবারে নামাজ পড়লাম না, মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত তোমার ইবাদত করলাম না, এরপরে একটা দিন আমার উপাস রাখলাম না, একটা দিন তো চাকরির থেকে বরখাস্ত করলাম না। আজকে জুমাবার দিন সাধারণ 2 রাকাত নফল ফরজ নামাজ পড়ার কারণে আপনি আল্লাহ যখন আমার মায়ার দয়া করিয়া আজকে এত সুন্দর করিয়া টেবিলের মধ্যে খানি ফায়ার, আমি জানি রে গুলাম, আল্লাহ আমি গুলামে তুবারে খুঁয়ার, আমার মতো গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই রে দয়াল। আমি গুলামে তুবার সামনে খানো তৌবা করিয়া মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহের মাফ করিয়া দেও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতের চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ উম্মতের জিন্দেগির গুনাহে মাফ করিয়া দিতে দেরি করে না। কই সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল দিয়ারি হাসবাহ ইয়াওমা ইলা আরদিল হারামি বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল এই জন্য জন্নত পাইতে হইলে আল্লাহ রাজি করা লাগবে, ইবাদত করা লাগবে। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়িয়া কোনো মুসলমান যদি জমিন থেকে যাও, যদি নামাজ ছাড়া কোনো মুসলমান কবরে চলে যাও, পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া জন্নত দিতে পারতা না। পৃথিবীর কোনো মুসলমানের দোয়াটাও যদি তোমার সামনে কবুল না হয়, এরাকে তোমার কবর ওখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। আর যদি নামাজ লইয়া যাইতে পারো, ঈমান লইয়া যদি জমিন থেকে যাইতে পারো, জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার কবরের জন্য তোর বালাখানা বানাইবা। কই সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ পড়িবানি আইস্তা কিয়া রাজি আছি তো ইনশাআল্লাহ। আর দূরে করিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করতে কই আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়িও না, বুধ ভাড়া না জমিন থেকে যাইবাই গিয়া হাসাও যাইব কি সারাই। আমি হয়তো খাই দিতাম কি পারে, হয়তো মাইকে এলান হইতে পারে নাই, কিন্তু নমাজ যদি না থাকে, আমাল যদি না থাকে, তো এই দুনিয়ার আওয়াজ চাইতে না ওঠে ভালোবাসা। এর লাগে সাহ হল বুজুর্গানে দিন হল মাঠে মাইন করেন না জানি নমাজ পড়বা। মসজিদ বানাইছই, মসজিদরে খালি রাখবা না। মসজিদ এখানে আপনার আমার জন্য যথেষ্ট নমাজর লাগিয়া। আর যদি আমরা মসজিদরে খালি রাখি, নবী যে ফরমাইন মালাকুল মউত যখন আপনার লাগি জান কবজ করাতাইবা, আওয়ার লগে লগে মালাকুল মউত সরাসরি আপনার বাড়ির মধ্যে যাইতা নাই। মালাকুল মউত আপনার মসজিদের মধ্যে জিকার করবো, ও আল্লাহর ঘর মসজিদের টুকরা, তুমি খোঁজেন আল্লাহ তোমার দুনিয়ার জমির মধ্যে দিয়া দিছইন, ওই মহল্লার মুখ সাবরে তুমি চিননি। আল্লাহর গুলামে যখন ওই কথা খান্তা মসজিদের লগে লগে জবাব দিল, আল্লাহর বান্দা তুমি খে আমি থাকলাম মালাকুল মউত কোন খানে তুমি জায়গার মধ্যে আইলা। মালাকুল মউতরে মসজিদে প্রশ্ন করার লগে লগে মালাকুল মউতে জবাব দিবা, তোমার হামসার আব্দুস সত্তার, তোমার হামসার আব্দুর রহমান, তোমার হামসায় সলিমা খাতুনর দান কবজ করার লাগি তোমার কাছে আইছে। ও মসজিদ তুমি খোঁজাই আব্দুস সত্তার তোমার লগে কেমন ঘনিষ্ঠ সম্পর্ক, কেমন বন্ধুত্ব আছে। যদি আল্লাহর ঘর জন্নতের টুকরা মসজিদে তোমার ব্যাপারে ভালো সাক্ষী দিলায়, ও কথা খান্তা যদি কয় রে মালাকুল মউত ওই মসজিদের ওই অমুক বান্দার লগে আমার এত ময়ার এত মহাব্বতর সম্পর্ক, তুমি এগুর লগে ভালো ব্যবহার খান্তা করিয়া মসজিদের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া মালাকুল মউতে তোমার জান কবজ করতে সুন্দর সহিত মায়ার মহাব্বতর নজর দিয়া জমিনে তোমার জান কবজ করবা। কই সুবহানাল্লাহ। আর যদি মসজিদে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলা, জীবনে তুমি মসজিদও আও না, জীবনে তুমি মসজিদের মধ্যে নামাজ আও না, মসজিদের মধ্যে সাদাকাত করো না, মসজিদের দেখা সাক্ষাৎ করো না, মসজিদের হেফাজতের দায়িত্ব নেও না, প্রতিটা মসজিদে যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলা, জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মসজিদের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমার লগে এমন আচরণ করবা, আসমানে আর জমিনে চিৎকার চেঁচামেচি দিবা, পৃথিবীর কোনো মানুষে শুনতো না। মগর 17,999 মখলুকাতে তোমার আওয়াজ শুনবো। কই নাউযুবিল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিনের সিফত ইয়া থাকলো যারা জমিনে মুমিন হইবা, যারা জমিনের মধ্যে মুমিনাত হইবা। রব্বুল আলামিন বলেন এরার গুণ ইয়া থাকলো রাত্রিবেলা যত গনিয়া আসবে, রাত্র যত বিবুর হয়ে যাব গিয়া, ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও, তার শরীরে বিছানা থাকিয়া লক্ষ্য নিয়া ঠান্ডা পানি দুজু করিয়া গরম পানি দুজু করিয়া আমার গুলামে আমার কুদরতের কদম সজদা দিব। কই সুবহানাল্লাহ। যদি ওরা 100% মুমিন হয়, 100% যদি আপনি আমি যদি 100% মুমিনাত হয়ে যায়,
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনার গুণ থাকবো, আপনার সিফত থাকবো, আপনার খাসলতর প্রশংসা করিয়া যাইবা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি রাত্রিবেলা এখন ঘুমাইয়া বিছানার তাকি নিজের দেহরে আলোক করিয়া, শরীরকে আলোক করিয়া আল্লাহর রাজি খুশি করার লাগিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে তুমি সিজদা দিবা। হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে মুমিনের সিফাত বয়ান করতে সময় জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে যখন নবীজির আরজ করল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে বন্দায়রা সারাটা রাত ইবাদত করত, কোন কারণে বন্দায় ফজর নামাজ এত আরামর বিছানারে হারাম করিয়া বেলেন কাটটাকে নিজের দেহনে আলোক করিয়া লেপ থেকে আলোক করিয়া বন্দায় মাগ মায়া শীত কোন কারণে ইবাদত করত? আল্লাহ লগে লগে নবীদের মাধ্যমে জবাব দিবাই দুইটা অপশনের কারণে। এক নম্বর, আমার বন্দার দিল খাওফা, আমার বন্দায় আমার ডরাইব, জাহান্নামের আযাবে ডরাইব, কবর আযাবে আমার বন্দায় ডরাইব, মৃত্যুর আযাবে আমার বন্দায় ডরাইব। এই সমস্ত আযাবে ডরাইয়া, কিয়ামতের মাঠে ডরাইয়া, ফুলসিরাতের ঘাটে ডরাইয়া, মিজানের ঘাটে ডরাইয়া আমার বন্দায় আমার কুদরতের কদম সিজদা দিব। হই সুবহানাল্লাহ। দুই নম্বর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের দুই নম্বর সিফত ইয়া থাকলো, দুই নম্বর গুণ ইয়া থাকলো, আমার বন্দারে আমি আল্লাহ যে পরিমাণ মাল ও দৌলত জমিন দিলাম, যে পরিমাণ সম্পদ হল আমার বন্দারে দিলাম, আমার বন্দায় তার সম্পদ থাকিয়া একটা অংশ মসজিদের মধ্যে সদকা করব, আমার রাস্তার মধ্যে সদকা দিয়ে যাইব। কারণ মুমিন ব্যতীত দুনিয়ার জমিন কোনো মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে না। আল্লাহ তাআলা ফরমায়, যেইন আমার খাঁটি মুমিন হইবা, আমার খাঁটি গুলা আমার বান্দা দ্বারা হইবা, একমাত্র এরাই আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফরিতাধিকার হল আল্লাহ। কোন কারণে বন্দায় আপনার রাস্তার মধ্যে সদকা করতে রে দয়াল? আমার আল্লাহ লগে লগে জবাব দিলাম, তো আমার বন্দায় জানে রাত্রিবেলা খন ঘুমাইয়া যদি আমার কুদরতের কদম সিজদা দিলায়, রাত দুনিয়ার জমিন যদি বেশি বেশি করি আমার রাস্তার মধ্যে সদকা করিলায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিয়ার আমার বন্দারে কিয়ামতের ময়দানে যখন যাইব, আমার বন্দার লাগি জান্নাতের দরওয়াজা উন্মুক্ত থাকব। জান্নাতের ফেরেশতা হলে আহলান সাহলান জানাইয়া, ওয়েলকাম স্বাগতম জানাইয়া আমার বন্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। হই সুবহানাল্লাহ। সব জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সব যাইতাম তো ইনশাআল্লাহ? একজন জান্নাতে যাইতা না, একজন থাকলে উবাইছেন আমি জান্নাতে যাইতাম না, সব যাইতাম। জান্নাতে যাইতে হইলে ইবাদতের দরকার আছে, সবার ইবাদতের দরকার। ইবাদত কিনা শুধু নামাজ, শুধু রোজা রাখলে হইতো না, লোকে মানুষের লোকে ভালো ব্যবহার, মানুষের হক বুঝা, মাসাজিদ মাদারিসের রক্ষা করা, হেফাজত করা। সাহাবায়ে কেরাম হলে দিন দিনদা করছেন রক্তের বিনিময়ে, আর আমরা দিন দিনদা করতাম সম্পদের বিনিময়ে। রাজি আছি ইনশাআল্লাহ? আর জোরে করি কই ইনশাআল্লাহ? সর্বপ্রথম খেফার বা মসজিদে 1000 কোটি খা দিতে হয়, আমি মুসাফির রাত। নবীজি ফরমায়, মুসাফিরি হালত কোনো মানুষের দোয়া করলে এই দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না।